ধরে নে ডাইরেকশনে এরকম কোশ্চেন দিয়েছে, ফার্স্টে 5 মিটার সাউথে ট্রাভেল করলো, একটু বেঁকে গেল লাইনটা। জন্য 5 মিটার সাউথে গেল, তারপর বলছে হি টার্নস টু হিজ রাইট অ্যান্ড ট্রাভেলস ফর 10 মিটার, ডান দিকে ঘুরে 10 মিটার গেল। দেন বলছে হি এগেন টার্নস টু হিজ রাইট অ্যান্ড ট্রাভেলস ফর 2 মিটার, তারপর 2 মিটার এলো। এবার বলছে হি এগেন টার্নস টু হিজ লেফট, এই সরি এখানে তো লেফটে মুভ করেছিল, এখানে তো রাইটে না। দেন হি এগেন টার্নস টু হিজ লেফট অ্যান্ড ট্রাভেলস ফর 3 মিটার, আবার 3 গেল। এবার বলছে রাইটে গিয়ে 4 গেল, ঠিক আছে। এবার বলছে এই পজিশন থেকে রাইট টার্ন নিল, রাইট টার্ন নিয়ে কত গেল, রাইট টার্ন নিয়ে গেল 7, তারপর আবার রাইট টার্ন নিল, রাইট টার্ন নিয়ে গেল হচ্ছে গিয়ে ধর 9, এবার তোকে বলে দিচ্ছে ফাইনাল আর ইনিশিয়াল মানে আর কি স্টার্টিং পয়েন্ট এবার কোন পজিশনে, ধর এ থেকে স্টার্ট করেছিল, শেষ করেছে এফ এ। এবার তোকে বলে দিচ্ছে এ ইজ at which direction from F and at what distance from F। তাহলে তোকে ফার্স্ট অফ অল এইগুলোকে ভার্টিক্যাল মুভ করছে আর হরাইজন্টাল মুভমেন্ট হচ্ছে, দু রকম মুভমেন্ট হচ্ছে। ভার্টিক্যালি টোটাল কত নেমেছে সেটাকে যোগ করে নিতে হবে, আর হরাইজন্টালি টোটাল কত মুভ করেছে সেটাকেও যোগ করে নিতে হবে। তো ভার্টিক্যালি কখন কখন মুভ করেছে, ভার্টিক্যালি মুভ করেছে এই 3টে পয়েন্টে, এই 5 গেছে, 2 গেছে আর 4 গেছে। তাহলে টোটাল কত ভার্টিক্যাল ডিস্টেন্স নিচে নামার সময়, 5, 4 আর 2, 11 মিটার নিচে নেমেছে। আর উঠেছে কত, উঠেছে হচ্ছে গিয়ে, আর তারপর তো আর নিচে যায়নি, আর উঠেছে হচ্ছে গিয়ে দেখ 9, এইটা, তাহলে মাইনাস করে দেবো 9, তাহলে পড়ে রইল 2। তো আমি যদি এইরকম পয়েন্ট বানিয়ে দিই, তাহলে এন্ড পয়েন্টের থেকে মানে সরি স্টার্টিং পয়েন্টের থেকে এন্ড পয়েন্টের গ্যাপ হচ্ছে গিয়ে 2 মিটার, এইটুক হচ্ছে গিয়ে 2 মিটার, 2 মিটার ভার্টিক্যাল ডিস্টেন্সে রয়েছে। সেম ওয়েতে আমার হরাইজন্টাল বার করতে হবে। হরাইজন্টাল যদি বার করতে যাই, হরাইজন্টালি কত মুভ করেছে, রাইটে মুভ করছে ফার্স্টে 10, তারপর মুভ করলো 3, তো 10 আর 3 টোটাল কত মুভ করে গেল, 10 আর 3 মুভ করে গেল 13। তারপর বাঁদিকে ফিরে আসছে, বাঁদিকে কত মুভ করে যাচ্ছে 7, তাহলে গ্যাপ কত 6, তার মানে এই পোর্শনটা 6। তাহলে আমি পেয়ে যাচ্ছি যে এখানে এ পয়েন্ট ছিল, এখানে এফ পয়েন্ট, এটা হয়ে যাচ্ছে 6 আর এটা হয়ে যাচ্ছে 2, এটা 2 কেন, এটা 2 কারণ এখানে 2 আর এইটুকু 2 একই ব্যাপার, আলটিমেটলি তো ভার্টিক্যালি একই জায়গায় এটা একটা আয়তক্ষেত্র ফর্ম করেছে। তাহলে আমার এ থেকে এফ এর গ্যাপ বার করতে গেলে আমার এই ডাইরেক্ট লাইনটা বার করতে হবে, তখন আমার পাইথাগোরাস লাগিয়ে দিতে হবে। পাইথাগোরাস লাগিয়ে দিলে এখানে 6² প্লাস 2² করে দেবো, 36 আর 4 √40 হয়ে যাবে, 5 8 40, তার মানে হচ্ছে কি 2√10, এবং এ থেকে এফ এর ডিস্টেন্স হয়ে যাবে 2√10। আশা করি বুঝতে পেরেছি, এর থেকে কমপ্লেক্স রিপ্রেজেন্টেশনটা পসিবল ছিল। হ্যাঁ বুঝতে পেরেছি। আচ্ছা, এবার শ্যাডোস এর কোশ্চেনে যদি আসি, বলে দিল কে এ is sitting on a bench facing north, ঠিক আছে।
in the facing আচ্ছা ফেসিং নর্থ পড়ত না, এটা হয়ে গেলে তো এটাই কোশ্চেনে জিজ্ঞেস করবে। ধর বলে দিল এই সিটিং অন এ বেঞ্চ, at talking to the robot আছে, কোশ্চেনটা আছে at 5 pm। না, কোশ্চেনটা দেখতে হবে আমার, মানে ইয়েতে আছে, এই ফোনটাই নেই। এই সিটিং অন এ বেঞ্চ at 5 pm বলে দিয়েছে। শ্যাডো falls to his right, দিয়ে বলে দিচ্ছে in which direction he is facing। বিকেল 5টা একটা বেঞ্চিতে বসে রয়েছে, তার ছায়া তার ডান দিকে পড়ছে, সে কোন দিকে ফেস করে রয়েছে। তো তার জন্য দুটো জিনিস বুঝতে হবে, যে নর্থ, সাউথ, ইস্ট আর ওয়েস্টের এইখানে আমরা খাতায় যখন করি, রিপ্রেজেন্ট করি, তখন নর্থ, সাউথ, ইস্ট, ওয়েস্ট এইভাবে দেখাই। আর একটা জিনিস, বেলা 12টায় সূর্য ওঠে কোথা দিয়ে? ইস্টে, আর ডোবে কোথায়? ওয়েস্টে। এইভাবে গিয়ে ভার্টিক্যাল মানে আর কি পাথ কভার করে। ঠিক আছে, বেলা 12টায় শ্যাডো ক্রিয়েট হয় না আমরা ধরে নেব, কারণ বেলা 12টায় সূর্য একদম মাথার উপর থাকে। আর তারপর তার মানে বেলা 12টা অবধি সূর্য থাকে ইস্টে, আর বেলা 12টার থেকে সন্ধ্যাবেলায় যখনই সানসেট হবে তখন সূর্য থাকে ওয়েস্টে। তো সূর্য যখন ইস্টে থাকবে তখন শ্যাডো কোথায় ফল করবে? শ্যাডো সবসময় যেদিকে সূর্য থাকে তার অপোজিটে ফল করে, তো শ্যাডো হবে ওয়েস্টে। আর যখন সূর্য থাকবে ওয়েস্টে তখন শ্যাডো হবে ইস্টে। তো এই হচ্ছে পাতি ব্যাপার। তাহলে ও বলে দিচ্ছে শ্যাডো ফলস টু হিজ রাইট, তার মানে এই দিকটায় পড়েছে শ্যাডো। ধরে নিলাম আমি এইদিকে শ্যাডো পড়েছে, এটাও রাইট সাইড, তাহলে এই দিকে রয়েছে সূর্য, তার মানে এটা হয়ে গেছে ওয়েস্ট সাইড। ক্লিয়ার? ঠিক আছে, এইবার তুই জাস্ট ডিরেকশনে ঘুরিয়ে দে, বা অনেকভাবে করতে পারিস এটাকে। সূর্য ওয়েস্টে রয়েছে, ওর শ্যাডো পড়েছে, তার মানে ইস্টে। তো ইস্ট যদি ও রাইট সাইডে হয়, ওকে কল্পনা করে দে, এইদিকে যদি ডান হাত হয়, ও কোন দিকে ফেস করবে? এই সাইডে ফেস করবে, এদিকে ফেস করছে। তাহলে ডান দিকে যদি ইস্টকে ঘুরিস, ও নিশ্চয়ই নর্থে ফেস করছে, আর এটা হয়ে যাবে তখন সাউথ। জাস্ট ডিরেকশন অনুযায়ী ঘুরিয়ে দিবি। ঠিক আছে, মানে আমি কি কি ডিরেকশন পেয়েছিলাম? এটা পেয়ে গেছিলাম ইস্ট, আর এদিকেও ফেস করছিল। এবার ইস্টকে রোটেট কর, এইভাবে রোটেট করে এই ইস্টের সাথে অ্যালাইনমেন্ট করে দে, তাহলে এই অ্যারোটা কোন দিকে হয়ে যাবে? উপরের দিকে হয়ে যাবে। ব্যাস হয়ে গেল, ও নর্থে ফেস করছে। ওকে, ক্লিয়ার? ঠিক আছে। আচ্ছা, 115 অব্দি হয়েছিল, 116 থেকে আমরা দেখছি। নাম্বার সিস্টেম আসছে। 116 কি বলছে? এটা ইকুয়াল টু এটা, দেন দ্য ভ্যালু অফ বি মাইনাস এ ইজ, কি দিয়েছে? রুটের ভেতর দিয়ে দিয়েছে 38 মাইনাস 523। তো কি বলেছিলাম, এরকম কোশ্চেন যখনই থাকবে
একে রুটের ভেতর থেকে উদ্ধার করতে হবে। যতক্ষণ না তুই রুটের ভেতর থেকে একে বার করতে পারছিস ততক্ষণ একে হাতই লাগাতে পারবি না, কারণ নয়তো ওরকম ডাইরেক্টলি সার্চে রুট করা যায় না। ঠিক আছে, তাহলে একে বার তখনই তুই করতে পারবি মাইনাস ফরম্যাটে রয়েছে, এ মাইনাস বি ফরম্যাটে রয়েছে। যখন তুই এ মাইনাস বি হোল স্কোয়ার ফরম্যাটে একে নিয়ে যেতে পারবি, যখনই একে এ মাইনাস বি হোল স্কোয়ার ফরম্যাটে নিয়ে যেতে পারবি, তখন যদি তার রুট হয়ে যায় তাহলে এ মাইনাস বি বেরিয়ে আসবে। তাহলে মাথায় রাখতে হবে যে আমায় এ মাইনাস বি হোল স্কোয়ার বানাতে হবে। কাকে? 38 মাইনাস 5√3 দিয়ে। তো এই মাইনাস বি হোল স্কোয়ারের ফর্মুলায় তিনটে জিনিস থাকে, এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার পার্ট তো তুই এখান থেকে পাবি, বাট এখান থেকে 2ab বার করতে হবে, কারণ √3 কখনো এ স্কোয়ার বা বি স্কোয়ারের √3 থাকা পসিবল? কোনো কিছু স্কোয়ার করে কোনোদিন রুট ভ্যালু আসতে পারে না। তাই 2ab তো 5√3 পার্টেই রয়েছে। বাট এখানে আর একখানে যে প্রবলেম ফেস করবি সেটা হচ্ছে গিয়ে তোর 5√3 তে কোথাও 2 নেই, তো 2ab ফর্ম করবি কিভাবে? তো এই জন্য বলেছিলাম যখন 2 না থাকবে তখন ওর মধ্যে 2 একটা দিয়ে দিতে হবে জোর করে। ঠিক আছে, তো 2 দিয়ে আমি গুণ করে দেবো। তো রুটের ভেতর যদি 2 দিয়ে গুণ করে দিই তাহলে উপর নিচে আমি একটা √2 দিয়ে মাল্টিপ্লাই করছি, আর 38 মাইনাস 5√3, আর এখানে যা ছিল ছিল। এই গুণ করে আমার লাভ কি হলো? রুটের ভিতর একটা 2 ঢুকে গেল, 38 দুগুণে হয়ে গেল 76 মাইনাস 10√2। ওকে, তো এই 76 মাইনাস 10√2 হয়ে গেল। তলার পার্টটা আমি এখন লিখছি না, তলার পার্টটা নিয়ে পরে ভাববো, তলার পার্টটা নিয়ে ভেবে লাভ নেই। এবার 76 মাইনাস 10√2 কে স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার ফরম্যাটে নিয়ে আসতে হবে। ওটা 10√2 হলো কেন? √3 হবে না? সরি, হ্যাঁ 10√3। 76 মাইনাস 2 ইন্টু 2ab পার্টে 2 থাকে তো আলাদা করে দিই, 2 বাদ দিয়ে দিলে কে থাকে? 5 থাকে আর √3 থাকে। ঠিক আছে, এইবার ভালো করে দেখ, এই 5 আর 2 ছাড়া এই 5√3 একে তুই কিভাবে ভেঙে দুটো নাম্বার বানাতে পারবি যাদের স্কোয়ার করে যোগ করলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার বানানো যায়, মানে যাদের স্কোয়ার করে যোগ করলে 76 আসে। পাতি দেখে মনে হচ্ছে আমি একে 5 আর √3 ভেঙে দেবো, দিয়ে 5 স্কোয়ার করলে 25 আসে, আর √3 স্কোয়ার করলে 3 আসে, তো 25 আর 3 তো 28 হয়, এখানে তো 76 আছে। তাহলে কিভাবে ভাঙবি? এনিওয়ান কেউ বলতে পারবি কিভাবে ভাঙলে 76 আসবে? 76 আসবে 75 প্লাস 1 ভাঙলে। আমি টোটালটাকেই 5√3 ইন্টু 1 ধরে নেবো, এখানে 1 ধরা না ধরা সমান। তাহলে 5√3 স্কোয়ার প্লাস 1 স্কোয়ার যদি করিস, দেখ 76 চলে এসছে। 5√3 মানে 5 5 25 দিনে এটা আসবে 75 প্লাস 1, এটা 76 চলে এলো। তাহলে বোঝা গেল কিভাবে ভাঙলাম। তো এটা তখন চলে আসছে, যেহেতু মাইনাস সাইন রয়েছে এটাকে আমি বানিয়ে দিচ্ছি 5√3 মাইনাস 1 তার হোল স্কোয়ার। বোঝা গেল? তাহলে আমি ডিজায়ার্ড ফর্মেটে নিয়ে আসতে পারলাম। ডিজায়ার্ড ফর্মেট আমার চলে এসেছে 5√3 মাইনাস 1 তার হোল স্কোয়ার। পুরো ব্যাপারটাকে মুছে দিচ্ছি, আর তলাতে আমার একটা √3 দিয়ে √2 দিয়ে গুণ আছে, যেহেতু আমি একটা 2 কে ঢুকিয়েছিলাম। তো 5√3 মাইনাস 1 এর হোল স্কোয়ার, তার উপর আবার রুট, আলটিমেটলি রুট উঠে গিয়ে উপরে পড়ে থাকবে 5√3 মাইনাস 1, আর নিচে একটা √2 গুণ থাকবে 1/√2 ইন্টু, আর তাহলে হয় 26 প্লাস 7√3। ঠিক আছে, আচ্ছা বাট তলা এখানে রয়েছে 23। ঠিক আছে, আচ্ছা এই কোশ্চেনটায় না একটু গন্ডগোল রয়েছে। এই কোশ্চেনটা আগে করছিলাম মনে রয়েছে, এই কোশ্চেনটা একটু এরর রয়েছে। তলায় এই টোটালটার আন্ডারে রুট হবে, আর এখানে 23 না, এখানে কিছু মিসিং পার্ট রয়েছে। যাই হোক, মেইন যেটা বলার ছিল এই জিনিসটাই বোঝানোর ছিল, 38 মাইনাস 5√3 কে কিভাবে তুই রুটের বাইরে বার করবি। ঠিক আছে, তো এইভাবে রুটের বাইরে বেরোয়। আলটিমেটলি এটা যদি করতে হয়, এটা মিলবে না কখনোই, বাট যদি করতে হতো তাহলে কিভাবে করতে হতো দেখ, খুব আজে বাজে ভ্যালু আসবে, অ্যান্সারের সাথে মিলবে না। আমাকে বলছে এই ফরম্যাটে নিয়ে আসতে a প্লাস b√3/23, আর তলায় আমার রয়েছে এই বিশাল ভ্যালু 26 প্লাস 7√3। তাকে 23 কিভাবে বানাবো? 23 বানাতে গেলে আগে আমায় রুট তুলতে হবে,
রুট তুলতে হবে, রুট তুলতে গেলে আমি করণীয় নিরসন করব, 26 মাইনাস 7 রুট 3 দিয়ে গুণ করব কোন নিচে। ওটা যেহেতু ভুল রয়েছে তাই বাজে ক্যালকুলেশন হবে, অঙ্কটা ভুল রয়েছে আবার বলে দিচ্ছে। তো আমি দেখিয়ে দিচ্ছি এরকম অঙ্ক থাকলে কিভাবে করতে হয়। 26 মাইনাস 7 রুট 3 দিয়ে নিচে তুই গুণ করবি, a স্কোয়ার মাইনাস b স্কোয়ার ফরম্যাটে চলে আসবে, তো তলায় চলে আসবে 26 এর স্কোয়ার মাইনাস 7 রুট 3 এর স্কোয়ার, তাহলে 7 7 49 ইন্টু 3। আর এই তলার এই রুট 2টাকে ওঠাতে হবে, তার জন্য উপর নিচে রুট 2 দিয়ে আমি গুণ করব। উপর নিচে রুট 2 দিয়ে গুণ করলে উপরে একটা রুট 2 এলো, আর তলায় রুট 2 ইন্টু রুট 2 মিলে হয়ে গেল 2। আচ্ছা, এইবার উপরে এলো রুট 2, তলায় চলেছে, নিচে কনভার্ট করাটা দেখাচ্ছি, উপরটা সোজা। 26 26 কত হয়? 676, 676 মাইনাস 147 ইন্টু 2, তাহলে এটা কত চলে আসছে? 7 আর 6, সরি 7 আর 9 16, বা এর থেকে 150 বিয়োগ করে দিতে পারিস, যে ওইতে বলেছিলাম তো ওইভাবে সলভ কর। 3 যদি যোগ করে দিই, 679 থেকে 150 বাদ, 679 থেকে 150 বাদ দিয়ে দিলে হয়ে যায় 529 ইন্টু 2, আর উপরে এসছে ইন্টু এই যে। এবার এই গুণটাকে তোর করতে হবে বসে বসে। এই গুণটাকে যদি তুই করে নিস তাহলে চলে আসবে 5 26 5 দুগুণে 10, 130 রুট 3 মাইনাস 5 7 35 3 105 মাইনাস 26 প্লাস 7 রুট 3। তো এত কিছু করার পর তোর কাছে এলো রুট 2 ইন্টু, আচ্ছা নাম্বারগুলোকে এক সাইডে রাখ, 130 আর 7 রুট 3 মিলে হয় 137 রুট 3 মাইনাস 105 আর 26 মিলে হয় 131, আর তলায় আমার রয়েছে 23 ইন্টু 23 23 529 হয় জানিস, 23 দুগুণে 46, ঠিক আছে। তো এই জিনিসটা আমি করে দিলাম তলায়। ওকে, তাহলে আমায় তলায় বলেছিল কোশ্চেনটাই যে শুধু 23 রাখতে হবে। দেখ এই ফরম্যাটে নিয়ে যেতে হবে, a প্লাস বি রুট 3 বাই 23। ফার্স্ট অফ অল তো বি রুট 3 আনা যাবে না, কারণ এটা রুট 2 এক্সট্রা গুণ হয়ে বসে রয়েছে, ওকে আমি কিছুতে এলিমিনেট করতে পারবো না, ওইখানেই হচ্ছে কোশ্চেনটার ভুল রয়েছে। এবার 46কে উপরে পাঠাবি কি করে? 46কে উপরে পাঠাতে গেলে আমি একে লিখতে পারি এইভাবে, তখন লিখে দেবো রুট 2 বাই 46 ইন্টু এই পার্টটা বাই 23। তারপর যদি অঙ্কটা ঠিক থাকতো তারপর গুণ টুন আমি করতাম, দিয়ে এ আর বি এর যা ভ্যালু আসতো। ঠিক আছে, তো এই অঙ্কগুলো এইভাবে কনভার্ট করতে হয়, আশা করি বুঝে গেছিস। এটা প্রবলেম ছিল বলে এটা সলভ হলো। হয়ে গেছে, এবার আসবে 107। Question number 107. How many multiples are 2 are there from 1 to 100 which are not multiples of 3? আশা করি করতে পারবি, করাতে হবে না। 1 থেকে 100 এর মধ্যে 2 এর মাল্টিপল কতগুলো রয়েছে যেগুলো 3 এর মাল্টিপল নয়? ফার্স্ট অফ অল তো 1 থেকে 100 এর মধ্যে 2 এর মাল্টিপল কত রয়েছে বার করতে গেলে ভাগ করে দিবি, 50 খানা 2 এর মাল্টিপল রয়েছে, বাট তারা 3 এর মাল্টিপল নয় বলছে। তো কাদের আমি বাদ দেব? বাদ দেব হচ্ছে গিয়ে যারা 2 আর 3 দুজনেরই মাল্টিপল, ঠিক আছে। তার মানে 6 এর মাল্টিপল গুলোকে আমি বাদ যদি দিয়ে দেই তাহলেই বেরিয়ে যাবে আমার 1 থেকে 100 এর মধ্যে কারা অনলি 2 এর মাল্টিপল বাট 3 এর মাল্টিপল নয়।
কারণ 6 তো 2 এরও মাল্টিপল, 3 এরও মাল্টিপল, 6 দুগুণে 12 তো 2 এর মাল্টিপল, 3 এরও মাল্টিপল। তাহলে বুঝতে পারছিস মানে আর কি আমার 6 এর মাল্টিপল গুলোকে বাদ দিয়ে দিতে হবে। তো 1 থেকে 100 এর মধ্যে 6 এর মাল্টিপল কতগুলো রয়েছে? 100/6 করে দে। শুধু ইয়েটা নিবি, পয়েন্ট নিয়ে আমার কাজ নেই, শুধু রাউন্ড ফিগারটা নেব। তো 16 খানা মাল্টিপল রয়েছে, তো 50 - 16 করে দিলে অ্যান্সার আসে 34। ঠিক আছে, এটা অ্যান্সার। ওকে, মুভিং টু নেক্সট কোশ্চেন। বলছে how many times digit 5 appears in the numbers from 1 to 100? 5 সংখ্যাটা কতবার আসে? সে হতে পারে দুবারও আসতে পারে এক একটা সংখ্যায়, যেমন 55তে 5 দুবার আসছে, সেটাকে আমার দুবার কাউন্ট করতে হবে। 51, 52, 53 সবেতেই একবার করে 5 আসছে। 5-এ 5 আসে, 15তে 5 আসবে, 25-এ 5 আসবে। এইরকম যতবার, সব মিলিয়ে টোটাল যতবার 5 আসে সেটাকে আমার বার করতে হবে। বোঝা যাচ্ছে? তো আমি যদি ম্যানুয়ালি ফার্স্টে ফাইন্ড আউট করি, 5 থেকে শুরু, আমি দেখ সেকেন্ড ডিজিটটা আমি ধরছি, ফার্স্ট নাম্বারটা 0, 5, 15, 25 ডট 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 করতে করতে 95। ঠিক আছে, এতে কতগুলো 5 পেলাম? এতে আমি টোটাল 10টা 5 পাবো। 5, 15, 25, 35, 45, 55, 65, 75, 85, 95, টোটাল 10টা 5 পেলাম। বাট মাথায় রাখতে হবে 55তে আমি দুটো 5 পেয়েছি, তাহলে এক অ্যাড করে দিলাম, তো টোটাল এখন অব্দি আমি 11টা 5 পেয়ে গেছি। আর কোন রেঞ্জে আমি 5 পাবো? আর আমি 5 পাবো হচ্ছে গিয়ে, বল কোথায়? যখন ফার্স্ট ডিজিট 5 হবে, 50 থেকে শুরু করে 51 এরকম চলতে থাকবে, কত অব্দি? 59 অব্দি। এখানে মাথায় রাখতে হবে একটা নাম্বারকে আমি বাদ দেবো, 55কে আমি বাদ দেবো, কারণ 55কে আমি অলরেডি কি করেছি, কাউন্ট করে ফেলেছি। তো 55কে যদি আমি বাদ দিয়ে দিই, তাহলে এখানে কটা নাম্বার পাবো? এখানে পাবো 9টা নাম্বার। তাহলে টোটাল কটা নাম্বার পেলাম? 11 + 9, 20টা। মানে সরি, 20টা নাম্বার না, 20 বার 5 আসছে আমার 1 থেকে 100 এর মধ্যে। বোঝা যাচ্ছে? আর কোনো ওয়েতে এটা সলভ করা যেত? আচ্ছা, তোদের যারা কিছুদিন পুরোনো থেকে ক্লাস হচ্ছে, তাদের তো প্রবাবিলিটি করানো হয়েছিল না একবার? পারমুটেশন কম্বিনেশনে দেখিয়েছিলাম তো কিভাবে 5 বার করতে হয়, 5 বার করতে হয় না, মানে সরি, কিভাবে এইরকম কোশ্চেন গুলোকে সলভ করতে হয়। ডাবল ডিজিট, আচ্ছা দেখ, সিঙ্গেল ডিজিট নাম্বারে 5 একবারই আসে, এতে তো আমার কোনো লজিক লাগানোর প্রয়োজনই নেই। ঠিক আছে, আচ্ছা ডাবল ডিজিট নাম্বার যদি আমি চেক করতে যাই, ধর এই দুটো ডাবল ডিজিট নাম্বার আছে, আর আমার চেক করতে হবে 1 থেকে 10-এর মধ্যে, সরি 1 থেকে 9-এর মধ্যে 5 একবারই আসবে, এই নিয়ে কোনো ডাউট থাকার কোনো প্রশ্নই নেই। 10 থেকে 99 অব্দি কবার 5 আসে? 10 থেকে 99 অব্দি সবাই ডাবল ডিজিট নাম্বার। 100-তে তো কোনো 5 নেই, তো 100-কেও চেক করার আমার দরকার নেই। 10 থেকে 99 সবাই ডাবল ডিজিট নাম্বার। ডাবল ডিজিটে দুখানা ডিজিট রয়েছে, ফার্স্ট ডিজিট আর সেকেন্ড ডিজিট। তো আমার 5 দুভাবে আসতে পারে, ফার্স্ট ডিজিটে 5 আসতে পারে আর সেকেন্ড ডিজিটে 5 আসতে পারে, আর একবার দুটোতেই 5 আসতে পারে। ঠিক আছে, তো আমি যদি এই কেসটা নিই, সেকেন্ড ডিজিটে 5 ছাড়া যে কোনো নাম্বার আসতে পারে। আচ্ছা, 5 ছাড়া যে কোনো নাম্বার, নাম্বার সিস্টেমে টোটাল কটা নাম্বার আছে? নাম্বার সিস্টেমে টোটাল রয়েছে 10টা নাম্বার, 0 থেকে 9 অবধি। তো এখানে আর 10খানা সংখ্যা হওয়া পসিবল। বোঝা যাচ্ছে? তো ফার্স্ট প্লেসটা, দুটো প্লেসের কথা বলছি, পারমুটেশন এইভাবে করে, দুটো প্লেস, তো ফার্স্ট প্লেস তো ফিক্স হয়ে গেল, কারণ ফার্স্ট প্লেসে আমি শুধু 5ই নিচ্ছি। সেকেন্ড প্লেসে 10খানা নাম্বার পসিবল, তো এরা টোটাল 10খানা কম্বিনেশন আসতে পারে। ক্লিয়ার? এবার যখন সেকেন্ড কেসে যাচ্ছি,
তখন কি হয়েছে, সেকেন্ড ডিজিটটা তো 5 ফিক্স হয়ে গেছে, সেকেন্ড ডিজিটটা তো আমি 5ই নিচ্ছি। ফার্স্ট ডিজিটটা কি কি নাম্বার আসতে পারে, ফার্স্ট ডিজিটে আবার 0 থেকে 9 অবধি যা খুশি আসতে পারে, ঠিক আছে, 0 থেকে 9 অবধি যা খুশি আসতে পারে। বাট আমি ধরে নিচ্ছি 05 যদি হয়ে যায়, ফার্স্ট নাম্বারটা যদি 05 হয়ে যায়, 05 কি ডাবল ডিজিট নাম্বার না সিঙ্গেল ডিজিট নাম্বার? 05 বলে তো কোনো ডাবল ডিজিট নাম্বার এক্সিস্ট করে না, ঠিক আছে। তো আমি ধরে নেবো 1 থেকে 9 অবধি এখানে, কারণ আমি 05 মানে আলটিমেটলি 5 আমি অলরেডি কাউন্ট করে ফেলেছি, দেখ উপরে লেখাই রয়েছে। তো আমি এখানে ধরবো এটা 1 থেকে 9 অবধি, ঠিক আছে। তো 1 থেকে 9 অবধি কতগুলো কম্বিনেশন পসিবল? 1 থেকে 9 অবধি 9 খানা কম্বিনেশন পসিবল। এখানে হয়ে যাবে 9 into 1 দিয়ে হয়ে গেল 9, আর উপরের একখানা 5কে আমি ধরে রেখেছিলাম, প্লাস হয়ে গেল 1, এখান থেকে চলে আসবে, ঠিক আছে। তো এইভাবে পারমুটেশন লাগিয়েও কোশ্চেন গুলো বার করতে পারিস, বা ম্যানুয়ালি তুই সলভ করতে পারিস। ম্যানুয়ালি যেভাবে দেখালাম, রেঞ্জ দিয়ে বুঝে নিবি যে কোন কোন রেঞ্জে 5 আসছে, দিয়ে তারপর ম্যানুয়ালি কাউন্ট করবি। বাট পারমুটেশন দিয়ে বার করা অনেক ইজি, এখনই না বুঝতে পারলে পারমুটেশন কম্বিনেশন যখন আবার পরে ডিটেলে পড়াবো তখন বুঝে যাবে। আচ্ছা, কোশ্চেনে ফিরে আসছে, বলছে হাউ মেনি নাম্বারস আর দেয়ার ফ্রম 14 to 159 which are divisible by both 2 and 8? এটা তো বেকার, 2 আর 8 দিয়ে ভাগ যায়, দুটো দিয়ে, তার মানে আমি শুধু 2 8 দিয়েই চেক করবো, কারণ 8 তো নিজেই 2 দিয়ে ভাগ যায়। তাহলে 14 থেকে 159 এই রেঞ্জে আমায় 8 দিয়ে ভাগ যায় এরকম কটা সংখ্যা আছে বার করতে হবে। দুটোকে 8 দিয়ে ভাগ লাগিয়ে দেবো, 8 দিয়ে একবারই যায় একখানা নাম্বার, আর এই 8 দিয়ে যায় হচ্ছে কি 8 কে 28 7 15 8 9 72, ঠিক আছে। তাহলে 19 খানা 159 এর মধ্যে 19টা নাম্বার আছে, মাইনাস যাবে 0 থেকে 14 এর মধ্যে একটা নাম্বার আছে, তো টোটাল 18টা এমন নাম্বার পাবো ওই রেঞ্জে যারা 8 দিয়ে ভাগ যায়। ওকে, নেক্সট কোশ্চেন, what is the least number that can be multiplied to এত to make it a perfect cube? কি করতে হবে এটা করার জন্য? পাতি একে ফ্যাক্টরাইজ করতে হবে, তাহলে তুই বুঝে নিবি ওর মধ্যে কি কি এলিমেন্ট রয়েছে। 69120, একে কি এমন নাম্বার লিস্ট নাম্বার দিয়ে গুণ করবো যাতে পারফেক্ট কিউব চলে আসে? আগে একে 5 দিয়ে ভাগ করো, 5 13 65, 5 8 40, 5 2 10, 5 4 2। আমি বুঝতে পারছি 5 তো একবার রয়েছে, কিউব বানাতে গেলে আর এর মধ্যে কোনো 5 থাকতে পারে না, তো কিউব বানাতে গেলে আরো দুটো 5 তো আমায় দিতেই হবে একে, তবে তো কিউব হতে পারবে। এক একটা নাম্বার 3 বার করে আসবে ফ্যাক্টরের মধ্যে, তবেই তো সে পারফেক্ট কিউব হতে পারে। আর 13 824, এবার দেখ, এবার তুই বাকি জিনিসটার মধ্যে কি আছে সলভ না করেও অ্যান্সার দিতে পারিস, এইটাই হচ্ছে এখানে ইন্টেলিজেন্স কাজে লাগাতে হবে। তুই গাধার মতন বাকিটাও খেটে ফ্যাক্টরাইজ করবি, দিয়ে দেখবি যে এ কোনো নাম্বারের অলরেডি পারফেক্ট কিউব হচ্ছে, সে আমি করবোই না। আমি দেখতে পাচ্ছি এখানে যে 25 তো আমার দিতেই হবে, আমি এবার অ্যান্সারে চলে, অ্যান্সারে আমার 25 আছে, 50ও রয়েছে, 10 তো পসিবল না, 5ও পসিবল না, তো 25 আর 50-এর মধ্যে আমায় চেক করতে হবে। 50-এর মধ্যে একটা 25 আর কি রয়েছে, একটা 2 রয়েছে, যদি একটা 2 থাকে তার মানে নিশ্চয়ই বাকি 4 এই নাম্বারের মধ্যে রয়েছে, ঠিক কিনা? তবেই তো একটা 2 আরো আমার এক্সট্রা লাগবে কিউব বানাতে গেলে। তা আমি শুধু এটা চেক করবো, এই নাম্বারটাকে 4 দিয়ে ভাগ করে দেবো, 4 ইন্টু 4 3 12 আর 1 13, 4 4 16, 17 18 2, 4 5 20, 4 6 24, না এ তো আরো 2 দিয়ে ভাগ যায়, দেখ এ তো আরো একবার 2 দিয়ে ভাগ চলে যায়, 17 দুগুণে 34, 28 দুগুণে 56, ঠিক আছে। 1728 কার কিউব বললে? 12 কিউব, এও 2 এর কিউব,
আর এখানে একটা এক্সট্রা সিঙ্গেল 5 করে, তার মানে এখানে নিশ্চয়ই আরো একটা 25 দিতে হবে, 5 স্কোয়ার দিতে হবে, তবেই এ পসিবল। তো 25ই অ্যান্সার হবে। তোর এইখানে কনক্লুশন টানা উচিত ছিল যে এর মধ্যে তো মানে 4 দিয়ে ভাগ করে দেখার পর আমি যখন আরো 2 পাচ্ছি তাহলে 25 অ্যান্সার হবে না, মানে 50 অ্যান্সার হবে না, 25ই অ্যান্সার হবে। আদারওয়াইজ অত মাথা না খাটাতে চাইলে প্রপার ফ্যাক্টরাইজ করে ফেলবে। যদি কোনো কনফিউশন থাকে আচ্ছা মোট বলছে ফাইন্ড দ্য কমন ফ্যাক্টর অফ এত অ্যান্ড এত, কি লিখেছে 37 to the power 27 plus 43 to the power 27 এই দুটো নাম্বার দিয়েছে, এদের কমন ফ্যাক্টর বার করতে দিয়েছে। এটা নর্মালি মানে সলিউশন করা যাবে না। মাথায় রাখবি যখন এরকম কেস হয়, কেস বলে দিচ্ছি, ধর অড নাম্বার, দুটোই অড নাম্বার থাকছে, a to the power b নয় সরি a to the power p plus b to the power p আর a to the power q plus b to the power q, এদের কমন ফ্যাক্টর হয় হচ্ছে কি এই দুজনের a plus b। ঠিক আছে, কন্ডিশন কি, এই পাওয়ার দুটোকেই অড হতে হবে। এখানে 27 অড 37 অড, তখনই এটা পসিবল। তাহলে এদের কমন ফ্যাক্টর কি 37 প্লাস 43। ঠিক আছে, নর্মাল ওয়েতে একে সলভ করা পসিবল না, এটা একটা প্রপার্টির কোশ্চেন ধরতে পারিস, তো এই প্রপার্টি জানলে তবেই এই কোশ্চেন করতে পারি। মানে এটা শুধু অড নাম্বার যদি থাকে তাহলেই হবে, তাই তো? হ্যাঁ, পাওয়ার গুলো অড থাকলে তবেই হবে। নাম্বার দুটো যা খুশি হতে পারে, নাম্বার ওই 43 যে মানে ওইটা ইভেন হতে পারে, 24 টু দি পাওয়ার 37 এরকম হতে পারে, বাট পাওয়ারটাকে মাস্ট অড হতেই হবে দুটো ক্ষেত্রেই। আচ্ছা, what is the least number that should be added to product of এত to make it a perfect square? এই তো কিছুই করার নেই, এদের গুণ করতে হবে, ধরে তারপর দেখবি কত যোগ করলে পারফেক্ট স্কোয়ার আসছে। পড়াচ্ছি না এটা। ফাইন্ড দ্য ইউনিট ডিজিট অফ এত, এটা খুব ইন্টারেস্টিং কোশ্চেন। 1 ফ্যাক্টোরিয়াল প্লাস 2 ফ্যাক্টোরিয়াল প্লাস 3 ফ্যাক্টোরিয়াল প্লাস 4 ফ্যাক্টোরিয়াল প্লাস 5 ফ্যাক্টোরিয়াল। এই অঙ্কটা পারফেক্ট হতো কখন, যখন প্লাস 6 ফ্যাক্টোরিয়াল ডট 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 দিয়ে বলে দিত 100 ফ্যাক্টোরিয়াল, 1 থেকে 100 ফ্যাক্টোরিয়ালের যোগ হচ্ছে। এবার ইউনিট ডিজিট কত বার করতে দিয়েছে, এই অঙ্কটা বাদ দিয়ে, এটা বড় সড়, এটা তো কেউ ম্যানুয়ালিও গুণ করে বার করে বলে দেবে। বাট যখন বলবে 1 থেকে 100 অব্দি ফ্যাক্টোরিয়ালের সামেশন রয়েছে, তখন কিভাবে করি মাথায় রাখতে হবে। ফ্যাক্টোরিয়াল মানে কি, ফ্যাক্টোরিয়াল 1 ফ্যাক্টোরিয়াল মানে তো 1, 2 ফ্যাক্টোরিয়াল মানে 2 ইন্টু 1, 3 ফ্যাক্টোরিয়াল মানে 3 ইন্টু 2 ইন্টু 1, এইভাবে চলতে থাকছে। 4 ফ্যাক্টোরিয়াল মানে 4 ইন্টু 3 ইন্টু 2 ইন্টু 1, এইভাবে 100 ফ্যাক্টোরিয়াল মানে 100 ইন্টু 99 ইন্টু করতে করতে পুরো 1 অব্দি যাবে। বাট এইখানে ইন্টারেস্টিং জিনিস, আমার ইউনিট ডিজিট চেয়েছে, এখানে ইউনিট ডিজিট আলাদা আলাদা আসতে থাকবে। এ হচ্ছে কি 1, এর 2, এর ইউনিট ডিজিট 3 দুগুণে 6, এর ইউনিট ডিজিট 3 দুগুণে 6, 4 6 24 4। বাট যখনই তুই 5 ফ্যাক্টোরিয়ালে চলে যাবি, যেই এই নাম্বারের সাথে 5 গুণ হওয়া শুরু করবে, তারপর ইউনিট ডিজিট 0 হয়ে যাবে। তাতে কি মজা হলো, একবার ইউনিট ডিজিট 0 হওয়া শুরু হলে, যেহেতু 6 ফ্যাক্টোরিয়ালের 6 এর সাথে 5 ফ্যাক্টোরিয়াল গুণ হচ্ছে, তো এই 6 ফ্যাক্টোরিয়ালের ইউনিট ডিজিটও 0, সেম হইতে 7 ফ্যাক্টোরিয়ালের ইউনিট ডিজিট 0। তো তারপর 5 এর পর থেকে যাবতীয় যা ফ্যাক্টোরিয়াল রয়েছে সবার ইউনিট ডিজিট 0 আসতে শুরু হয়ে যাবে। তার জন্য
আমি শুধু 1 থেকে 4 এর ইউনিট ডিজিট যোগ দেখলেই হয়ে যাবে। তাহলে কি এলো 1 প্লাস 2 প্লাস 6 প্লাস 4, আর তো বাকি সব 0 0 0 0 হতে থাকবে, তো তাকে আমার ধরা না ধরা সমান। তাহলে 6 আর 4 10 আর 2 12 আর আগে 13 3, তো ইউনিট ডিজিট এসছে আমার 3। বোঝা গেছে? বাকি 5 থেকে সবার ইউনিট ডিজিট 0। মুছে দিচ্ছি, ডাউট থাক নেই এসে বলি। নেক্সট কোশ্চেন বলছে 10 digit number এত y8 is exactly divisible by 24, then the least value of x plus 2x, তারপর 6, কটা নাম্বার হলো 3টে, আর লাস্টে আছে y8, 5টা নাম্বার হলো টোটাল 10 ডিজিট নাম্বার, মানে মাঝে 5টা 0। বলছে এক্স্যাক্টলি ডিভিজিবল বাই 24, দেন লিস্ট ভ্যালু অফ x প্লাস y। 24 এর মধ্যে কে রয়েছে? 8 রয়েছে আর 3 রয়েছে, 3 8 24। তো আমায় 8 এর মাল্টিপল চেক করতে হবে আর 3 এর মাল্টিপল চেক করতে হবে। ফার্স্ট আমি 8 এর দেখবো, 2 দিয়ে চেক করতে গেলে লাস্ট ডিজিট দেখতে হয়, 4 দিয়ে লাস্ট দুটো ডিজিট দেখতে হয়, 8 দিয়ে লাস্ট 3টে, 16 দিয়ে লাস্ট 4টে, এইভাবে দেখতে হয় বলেছিলাম অলরেডি। তো 0y8 একে আমার 8 দিয়ে ভাগ যেতে হবে। তো y এর লিস্ট কি ভ্যালু নেব যার জন্য এটা 8 দিয়ে ভাগ যায়? আমি যদি y কে 0 নিয়ে নিতাম তাহলে তো এই 8 দিয়ে ভাগ যেত, বাট এখানে বলা রয়েছে x আর y নট ইকুয়াল টু 0। তাহলে 0 0 একটু y এর তো লিস্ট ভ্যালু হতো 0। বলেছিলাম সেকেন্ড ডিজিটটা কত করে বাড়তে থাকে? 4 করে বাড়তে থাকে। তাহলে নেক্সট কি y এর ভ্যালু নেব? 048 নিলে 8 দিয়ে ভাগ যাবে, দেখ 6 8 48। তার আগে দেখে নে 1 2 3 যাই বসিয়ে নিস y দিয়ে, মানে আর কি কত বলে 8 দিয়ে ভাগ যাবে না। আমার লিস্ট ভ্যালু চেয়েছে, আমি 4 অবধি গিয়েই থেমে নেবো। নেক্সট কি ভ্যালু হতে পারতো y এর যদি লিস্ট ভ্যালু না চাইতো? আরো 4 যোগ করে দিবি, 0 8 8 তো 8 দিয়ে যায়। তারপর আর দেখা যেত না, কারণ 8 এর সাথে 8 4 যোগ করে দিলে 12 চলে আসতো, 12 ডাবল ডিজিট নাম্বার। তাহলে আমি এইভাবে y এর লিস্ট ভ্যালু কি পেয়ে গেলাম? y এর লিস্ট ভ্যালু পেয়ে গেলাম 4। নন জিরো ভ্যালু। এবার 3 দিয়ে ভাগ করার টেকনিক কি? সবকটা ডিজিট সাম যদি 3 দিয়ে ভাগ যায় তাহলে 3 দিয়ে ভাগ যাবে। 2 আর 6 8, 8 আর 4 12, 12 আর 8 20। তাহলে 20 প্লাস x কে 3 দিয়ে ভাগ যেতে হবে। 20 এর পর ইমিডিয়েটলি কি নাম্বার আছে যে 3 দিয়ে ভাগ যায়? 21। 3 সাথে 21, তো x এর ভ্যালু নিয়ে নেবো 1। কারণ আমায় লিস্ট ভ্যালু আইডেন্টিফাই করতে বলেছে, আমি আর মাথা ঘামাবো না। যদি বলতো x এর ম্যাক্সিমাম ভ্যালু দরকার, তখন আমি কি করতাম? তারপর আরো নিতে থাকতাম, 3 7 21, 4 7 28, তারপর 3 দিয়ে না, 3 9 27। ঠিক আছে, তো x এর ভ্যালু আমি 7ও নিতে পারতাম, আর বেশি নিতে পারতাম? আর বেশি নিতে পারতাম না। 3 10 30 হয়। ঠিক আছে, তো 20 প্লাস 10 কি না যেত? 10 নেওয়া যেত না, কারণ 10 তো ডাবল ডিজিট নাম্বার, x কে আমার সিঙ্গেল ভ্যালু না দিতে হবে। তো x এর ম্যাক্সিমাম ভ্যালু হতে পারতো 7, আর মিনিমাম ভ্যালু তো এখানে 1 পেয়ে গেছি। ঠিক আছে, তো মোট কথা আমি x আর y পেয়ে গেছি। আমায় বলছে যে তারপর কি বলেছিল, কোথায় গেল? লিস্ট ভ্যালু অফ x প্লাস y ইজ ইকুয়াল টু 4 আর 5 অ্যান্সার। Ratio of square of a number to reciprocal of its cube is eto. What is the number? Ratio of square of a number to reciprocal of its cube, এইটা এর ভ্যালু বলে দিয়েছে যে
or to reciprocal of its cube. Okay. To reciprocal of its cube মানে ও নিজেরই কিউবের রেসিপ্রোকাল। তো x স্কয়ার বাই 1 বাই x কিউব মানে আলটিমেটলি কত x টু দি পাওয়ার 5। আশা করি বুঝতে পেরেছিস। তো নাম্বারটা বেসিক্যালি x টু দি পাওয়ার 5 ফরম্যাটে রয়েছে। তাহলে 243 বাই 16807 এই কোন নাম্বারের টু দি পাওয়ার 5। 243 কার টু দি পাওয়ার 5? 3 টু দি পাওয়ার 5। ঠিক আছে, তো উপরে তো 3 আসবে, উপরে 3 কোথায় আছে? সি তে আছে। বাকি আমার তলাকে চেক করার কোনো প্রয়োজন নেই। অপশন থেকে বুঝে গেলাম এই 7 টু দি পাওয়ার 5। ঠিক আছে, যে কোনো একটা বার করতে পারলেই তোর গল্প শেষ। তুই পুরো সলভ কেন করবি? অপশন থেকে মেরে দিবি। আচ্ছা, তারপর বলছে হোয়াট ইজ দ্য ভ্যালু অফ এইটা। 1 3 5 7 করতে করতে কি হয়? ফর্মুলা কি? অড নাম্বারে মাল্টিপ্লাই 1 3 ডট 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 এটার অপশনটা কেটে গেছে নাকি? 128 পর 141 কিভাবে চলে গেল? পরের পেজ কেটে আটকে দিয়েছে। এই যে এইগুলোর অপশন ওটা কেটে বেরিয়ে গেছে। n ইনটু n প্লাস 1/2 এরকম, মানে n দিয়েই আর এই দুটো 2n মাইনাস 1 ইনটু 2n মাইনাস 1 n/2 আর ওই দুটো অপশন রয়েছে। অড নাম্বারের স্কোয়ারের ফর্মুলা হচ্ছে, সরি অড নাম্বারের যোগের ফর্মুলা হচ্ছে কি? n স্কোয়ার হয়। এনটা এখানে কি জিনিস? এনটা হচ্ছে কতগুলো টার্ম রয়েছে টোটাল সিরিজে সেটা বার করবি, তার সাথে স্কোয়ার লাগিয়ে দিবি, তাহলেই এন স্কোয়ার। তো এখানে কতগুলো টার্ম রয়েছে 1 থেকে শুরু করে 2n মাইনাস 1 অব্দি কতগুলো টার্ম রয়েছে ফর্মুলা ইউজ করতে? tn এর ফর্মুলা ইউজ করে দে। tn এর ফর্মুলা কি? a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি। সিরিজের যদি করতে চাস এইটা। n হচ্ছে নাম্বার অফ টার্মস, a হচ্ছে ফার্স্ট ডিজিট, d হচ্ছে কমন ডিফারেন্স। তাহলে tn হচ্ছে n তম সংখ্যা। এখানে n তম সংখ্যা কত? 2n মাইনাস 1। ফার্স্ট টার্ম কত? 1। n কে আমি বার করব, n না এখানে n ধরলে এই n এর সাথে এই n গুলিয়ে যাবে। ঠিক আছে, এখানে তো কতগুলো নাম্বার অফ টার্মস, এটাকে আমি p ধরে নিচ্ছি। p টাকে আমি বার করব। p মাইনাস 1 ইন্টু d কত? কমন ডিফারেন্স 2 করে। দেখ 1 আর 3, 3 আর 5, 5 আসলে 2 করে কমন ডিফারেন্স। আচ্ছা, তাহলে কি এলো? এখান থেকে 1 মাইনাস করে দিলে 2n মাইনাস 2 বাই 2 ইকুয়াল টু p মাইনাস 1। 2 দিয়ে কেটে গেল, তাহলে n মাইনাস 1 আর ওপাশে গেলে প্লাস 1 ইকুয়াল টু p। তাহলে p ইকুয়াল টু আমি পেয়ে গেলাম n। ঠিক আছে, তাহলে n খানা সংখ্যা রয়েছে টোটাল এই সিরিজটায়, তাহলে ওদের যোগফল কি হবে? n স্কোয়ার। ওকে, বোঝা গেছে, n স্কোয়ার হয়ে যাবে ওদের যোগফল। বলছে if a positive integer n is divisible by 3, 5 and 7, then what is the next larger integer divisible by all these three numbers? 3, 5 আর 7 দিয়ে ডিভিজিবল কোন নাম্বার হতে গেলে কি করতে হবে? এদের এলসিএম নিতে হবে। এদের এলসিএম কত? 3, 5 15, 7 15 105। তো n যদি 3, 5 আর 7 দিয়ে যায়, নেক্সট নাম্বার কত হবে? n প্লাস 105। কিছু নেই। আচ্ছা, তারপর বলছে a boy added all natural numbers from 1 to 12, however he added one number twice, due to which the sum became 80. Which number he added twice? কিছুই নেই, একদম সোজা কোশ্চেন। 1 থেকে 12 যোগ করে দেখবো যে কত হচ্ছে। 1 2 করতে করতে 12 দিয়ে যোগ করলে কত হয়? ফর্মুলা ইউজ কর।
1 থেকে n অবধি ন্যাচারাল নাম্বারসের যোগের ফর্মুলা হচ্ছে n × n+1/2, তাহলে এখানে হয়ে যাবে 12 × 13/2, কাটলে 6 13 78। ওর যোগফল কত এসছে 80, তাহলে কত কোনটাকে দুবার যোগ করে ফেলেছিল নাম্বার থেকে, অপশন বি। আচ্ছা, তারপরে কোশ্চেন বলছে এদের মধ্যে সব থেকে বড় কে? 3^33, 33^3 আর 333 এগুলো রয়েছে। মাথায় রাখবি এই ধরনের কোশ্চেনে যার পাওয়ার সব থেকে বড় সে সব থেকে বড়, চোখ কান বুঝে। তো 3^33 গ্রেটার দেন 33^3 কারেক্ট, 3^33 গ্রেটার দেন 333 কারেক্ট, 3^33 গ্রেটার দেন 333, এটা কিছু গন্ডগোল করেছে, যাই হোক এখানে তো সবকটাই কারেক্ট, এই দুটো তো সেম লাগছে, অপশন বি আর অপশন বি। যার পাওয়ার, তোকে যদি আমি এরকমও বলে দিই, এখানে তো কম ডিজিট ছিল, তিন টু দি পাওয়ার 33 গ্রেটার দেন 3, এর থেকেও 3 টু দি পাওয়ার 33 বড়, কারণ পাওয়ারটা হিউজ, আলটিমেটলি গুণ করতে করতে একটা বিশাল নাম্বারে চলে যাবে। তো যার পাওয়ার সব থেকে বড় সেই সব থেকে বড় হবে, রুল অফ থাম্ব হচ্ছে কি ওইটাই, আর কিছু নেই কোশ্চেন। নেক্সট বলছে সাম অফ অল পসিবল 3-digit নাম্বার ফর্মড বাই ডিজিট 307 ইউজিং ইচ ডিজিট অনলি ওয়ান্স। ভালো কোশ্চেন। অল পসিবল 3-digit নাম্বারস ফর্মড বাই ডিজিট 3, 0 and 7 প্রত্যেকটাকে একবার ইউজ করতে হবে। ভালো, ফার্স্টে তো প্রত্যেককে এরকম বসে দেখ, ফার্স্ট নাম্বার, সেকেন্ড নাম্বার, থার্ড নাম্বার। আচ্ছা, ফার্স্ট নাম্বার 3 ধর নিলাম, সেকেন্ড নাম্বারকে নিলাম 0, থার্ড নাম্বারকে নিলাম 7। ফার্স্ট নাম্বারকে ফিক্স থেকে কটা ইয়ে পসিবল, 307 আর 370। এরপরে সেকেন্ড নাম্বারকে ফিক্স রাখবো, সেকেন্ড নাম্বারকে আমি বানাবো 3, সেকেন্ড নাম্বারকে ফিক্স রাখছি। এবার 037 তো সম্ভব নয়, তাহলে 3-digit নাম্বার হয় না, 730 পসিবল। এদের দুজনকে ইন্টারচেঞ্জ করা যাবে না, দেখ তাহলে 037 হয়ে যাবে। এবার আমি থার্ড নাম্বারকে ফিক্স রাখছি 3-এ, থার্ড নাম্বারকে 3-এ ফিক্স রাখলে এগেন 073 তো করা যাবে না, 703 একমাত্র পসিবল, আর কিছু অল্টারেশন পসিবল নয়। ঠিক আছে, তাহলে বুঝতে পারছি যে এই কটা নাম্বারই সম্ভব, আর কোনো সম্ভব হতো না। আর যে দুটোকে আমি বাদ দিয়েছি সেটা হচ্ছে 073 আর কি 037, এই দুটো নাম্বারকে আমি বাদ দিয়ে দিয়েছি ধরার সময়। ঠিক আছে, তো এবার এতে যোগ করে নিবি, অ্যান্সার চলে আসবে। কিভাবে করতে হয় তোকে ওইটাই বলে দিয়েছি মেথড। 133 কোশ্চেন নাম্বার 133। How many natural numbers up to 2001 are divisible by 3 or 4 but not by 5? 2001 অব্দি 3 বা 4 দিয়ে চেক করতে হবে, আর 5 দিয়ে চেক করা যাবে। একবার 3 দিয়ে ভাগ লাগাবি, তার সাথে একবার 4 দিয়ে ভাগ লাগাবি, মাইনাস করে দিবি যারা দুটো দিয়েই ভাগ যায়, কারণ ওরা ডাবল কাউন্ট হয়ে যাবে। 3-এও ভাগ সময় একবার 12 চেক করে নেবো, 12 দিয়ে যারা ভাগ যায়, 4 দিয়ে ভাগ করার সময়ও একবার ধরে নেবো যারা 12 দিয়ে ভাগ যায়। বুঝতে পারছিস তো? ওই জন্য 12 দিয়ে যারা ভাগ যায়, যারা দুটো নাম্বার দিয়ে ভাগ যায়, তাদেরকে একবার বিয়োগ করবো, কারণ একবার ওটা 3-এও ধরা হয়ে গেছে, একবার ওটা 4-এও ধরা হয়ে গেছে। বাট নট বাই 5 বলছে, মানে 3, 4, 5 তিনটে দিয়ে যারা ভাগ যায় তাদেরকে আমার বাদ দিতে হবে। 3, 4, 5 তিনটে দিয়েই ভাগ যায়, এরকম কারা? 3, 4 12, 5, 12, 60। তো 60 দিয়ে যতগুলো নাম্বার ভাগ যায় এগুলোকে আমার বাদ দিতে হবে। তো এই হচ্ছে ফাইনাল, যোগ বিয়োগ করে নিস, অ্যান্সার পেয়ে যাবে। ঠিক আছে।
133 অব্দি আজকে থাক, অনেকগুলো। ফার্স্ট অফ অল তো 200-কে ভাগ করলে যদি 8 রিমাইন্ডার থাকে তাহলে 200 মাইনাস 8 192, এই নাম্বারটা এক্স দিয়ে ডিভাইড হয়ে যাবে, ঠিক আছে? তাহলে 192 এক্স দিয়ে প্রপার ডিভিজিবল হয়ে যাবে, বাট রিমাইন্ডার বলেছে 8, তো 192-কে আমার ফ্যাক্টরাইজ করতে হবে, 192 কী জিনিস দিয়ে ভাগ যায়, বাট সেটা অবশ্যই 8-এর থেকে বড় হতে হবে, কারণ বুঝতেই পারছিস 8-এর থেকে ছোটো হলে কোনোদিন রিমাইন্ডার তো 8 দিত না। তাহলে 192-কে এক্সের ফার্স্ট কন্ডিশন কি, এক্স হয়ে যাবে গ্রেটার দ্যান 8, ঠিক আছে? 192 কি দিয়ে ভাগ যায়, 1 দিয়ে, 2 দিয়ে, 3, 4 দিয়ে যাবে, 6 দিয়ে যাবে, 8 দিয়ে যাবে, 10, 11, 12 দিয়ে যাবে, 12-তে 12, 6, 12, 12 দিয়ে যাবে, আচ্ছা। এইবার এরকম যখন সাজিয়ে নিবি, আর কিছু দিয়ে যাচ্ছে, আর যদি দেখি যে 14 দিয়ে, 14-কে 14, 7, 14 যাচ্ছে না, 16-কে 16, 17, 18, 16 দিয়ে যাচ্ছে, তো 16 দিয়েও যাচ্ছে। এইবার আমার চেক করার জন্য আমি কীভাবে করবো, 1-কে 192 দিয়ে গুণ করলে আসে, 2-কে কত দিয়ে গুণ করলে আসে, 2-কে আসে 8, 9 দুগুণে 18, আর 1-এ 19, 6 দুগুণে 12, 3, 6, 18, 3, 4, 12, 4 ইন্টু 4, 4, 16, 4, 8, 32, 6 ইন্টু 6, 3, 6, 18, আর 19, 6 দুগুণে 12, 8 দুগুণে 16, 4, 8, 32, 12 ইন্টু 12-কে 12, 6, 12, 72, আর 16 ইন্টু 12, তার মানে এখান দিয়ে রিপিটেশন শুরু হয়ে গেছে, 16, 12, এরপর আবার 24, 8 এইভাবে যেতে থাকবে, তো একে আমি বাদ দিয়ে দেবো। তো এই অবধি আমি চেক করবো আমার কি লাগতো, হাউ মেনি ভ্যালুজ অফ এক্স আর দেয়ার বাট 8-এর থেকে বড়, তাহলে বাদ যাবে, এই বাদ গেল, 3, 4, 6, 8, বাদ চলে গেল, পরে কত থাকলো, 1, 2, 3, 4, 5, 6, 7, 8টা, তো 8 ভ্যালুজ আর দেয়ার, ঠিক আছে? বোঝা গেল? ঠিক আছে, বুঝতে পেরেছিস? আচ্ছা, পরের কোশ্চেন হচ্ছে, নেক্সট কোশ্চেন দিয়েছিল হাউ মেনি 100-digit positive numbers are there? ডিজিট পজিটিভ নাম্বার বলতে কি বোঝায়? 100-digit পজিটিভ নাম্বার হচ্ছে, যেমন তোকে যদি আমি বলি হাউ মেনি সিঙ্গেল ডিজিট পজিটিভ নাম্বারস আর দেয়ার, 0-কে বাদ দিলে তুই বলবি 9খানা সংখ্যা আছে 1 থেকে 9 অবধি। হাউ মেনি মানে আর কি বলে 2-digit পজিটিভ নাম্বারস আর দেয়ার, চল তুই কটা বলবি? 90খানা, 10 থেকে শুরু হচ্ছে 100 অবধি যাচ্ছে, 100 অবধি না 99 অবধি যাচ্ছে, তো 90খানা। এইভাবে যদি আমি ইয়েতে চলে যাই, হাউ মেনি 3-digit পজিটিভ নাম্বারস আর দেয়ার, 100 থেকে শুরু হচ্ছে 999 শেষ হচ্ছে, তো 900খানা হচ্ছে। এইভাবে 100-digit পজিটিভ নাম্বারস কতগুলো থাকবে? তো একটা সিকোয়েন্স ফলো হচ্ছে, দেখতে পাচ্ছিস, 9, তারপর 90, তারপর 900, তাহলে 1-digit 9 into 10 to the power 0 হিসাবে আমি লিখতে পারি, যেহেতু 9খানা, 9 into 10 to the power 1, ট্রিপল ডিজিট 9 into 10 to the power 2, 4 ডিজিটে, এটা সিজিএল মেন্সের কোশ্চেন, ঠিক আছে? 9 into 10 to the power 3,
তাহলে প্যাটার্ন বুঝতে পারছিস, যত ডিজিটের সংখ্যা হচ্ছে 9 তো ফিক্স থাকছে, এই 10 পাওয়ারে তার থেকে আর কম হচ্ছে। তাহলে আমি যদি 100 ডিজিট সংখ্যায় যাই তাহলে আমার হয়ে যাবে 9 × 10⁻99, এটাই অ্যান্সার। এতগুলো 100 ডিজিট পজিটিভ নাম্বার সাথে। ওকে, ক্লিয়ার? আচ্ছা, সেরকম এইটাতে আমি তাই ভাবছি, এইখানে ছিল, এইখানে কোশ্চেনগুলো আছে, তাই ভাবি এই কোশ্চেনগুলো বাদ হলো কীভাবে। পিডিএফটা ডিসওরিয়েন্টেড হয়ে গেছে, তার জন্য বাদ হয়ে গেছে। এখানে ওই কোশ্চেনগুলো আছে সাজানো। এই দেখো, এইটা করালাম, আচ্ছা তাহলে উপরের গুলো করিয়েই দেই। উপরের গুলো কি বলছে? First question, how many times the keys of a typewriter have to be pressed in order to write numbers from 121 থেকে 1346? 121 থেকে 1346 অবধি টাইপ করতে গেলে টাইপরাইটারের কি কতবার প্রেস করতে হবে? আচ্ছা, এখানে দু রকম সেগমেন্টের সংখ্যা রয়েছে, 3 ডিজিট নাম্বার রয়েছে আর 4 ডিজিট নাম্বার রয়েছে। 3 ডিজিট নাম্বার কোন অবধি লিমিটেশন রয়েছে? 121 থেকে 999 অবধি। আর 4 ডিজিট নাম্বার কোথা থেকে কোথা অবধি রয়েছে? 1000 থেকে 1346 অবধি। তো তোকে যদি বলি 121 থেকে 999 অবধি কতগুলো সংখ্যা রয়েছে বার করতে গেলে, ইনক্লুডিং বোথ, যেহেতু 121 দিয়ে শুরু হয়েছে, তো ফার্স্টে বিয়োগ করবি, দিয়ে 1 যোগ করে দিবি। 8 7 8 প্লাস 1, তো 8 7 9 খানা ডিজিটস রয়েছে, ঠিক আছে? আচ্ছা, 8 7 9 খানা ডিজিটস রয়েছে। পার ডিজিটে প্রত্যেক সংখ্যা 8 7 9 খানা নাম্বারস রয়েছে। পার সংখ্যায় কতগুলো ডিজিট রয়েছে, যেগুলো যেহেতু এগুলো 3 ডিজিট নাম্বার প্রত্যেকটাই, তো পার সংখ্যায় 3 খানা করে ডিজিট পাবো আমরা। 2 3 করে দিলাম, তাহলে চলে এলো 3 8 2400, 3 7 21, 210, 2610 আর 3 9 27, 2637, এতগুলো সংখ্যা। আচ্ছা, এবার সেম ওয়েতে 1346 থেকে আমি কত 1000কে বিয়োগ করবো, হলো আমার 346, প্লাস 1 যোগ করে দেবো 347। এই সংখ্যাগুলো কত করে ডিজিট থাকবে? 4 খানা করে। তো 3 4 1200, 4 4 16, 1360 আর 4 7 28, 1388 আমার আসছে। তো টোটাল কতগুলো ডিজিট হয়ে গেল? 1388, এর সাথে আমি অ্যাড করে দেবো 8 7 15 5, 8 3 11 আর 1 12 2, 4 3 9 1 10 0, 4025। ওকে, ক্লিয়ার? এইভাবে তুই যে কোনো রেঞ্জে বার করতে পারবি। তোকে জাস্ট দেখতে হবে, সেপারেট করে নিতে হবে ডাবল ডিজিট ট্রিপল ডিজিট কোন কোন নাম্বারগুলো, সেই অনুযায়ী তুই ক্যালকুলেট করে পারবি। আচ্ছা, মুছে দিচ্ছি কোশ্চেন। পরের কোশ্চেনে যদি চাই, what is the sum of 5 first 9 terms of an arithmetic progress if the first term is 7, last term is 55? আচ্ছা, ফার্স্ট টার্ম হচ্ছে 7 আর লাস্ট টার্ম হচ্ছে 55।
বলে দিয়েছে 9খানা সংখ্যার কত সাম অফ ফার্স্ট 9 নাম্বারস। এটা মনে হচ্ছে কিছু গন্ডগোল রয়েছে, বা টোটাল সিরিজে 9খানা সংখ্যাই রয়েছে, নয়তো করা পসিবল না। ঠিক আছে, এবার দেখ সামের 2 রকম ফর্মুলা রয়েছে অ্যারিথমেটিক প্রোগ্রেশন। এপি বলে, এপির 3টে ফর্মুলা। সামের ফর্মুলা a plus n minus 1 into t। ঠিক আছে, এটাকেই মডিফাই কিভাবে করা যায়, n/2 নিয়ে নিলাম আমি এখানে, a কে সাথে রাখলাম, প্লাস a plus n minus 1 into t কে রাখলাম লাস্টে। এতে আমার সুবিধা কি হলো, এ হচ্ছে গিয়ে ফার্স্ট টার্ম জানিস, আর এটাতে আমি পেলাম an, দ্যাট ইজ লাস্ট টার্ম। তো তাহলে আমি আরও একটা সামের 2টো ফর্মুলা পেলাম, ফার্স্ট টার্ম প্লাস লাস্ট টার্ম বাই 2 ইন্টু নাম্বার অফ টার্মস। তো সেই ফর্মুলায় যদি বার করে আমি ধরে নিচ্ছি 9খানাই টার্ম আছে, তাহলে ফার্স্ট টার্ম 7, লাস্ট টার্ম 55 বাই 2 ইন্টু সংখ্যা কতগুলো রয়েছে 9খানা সিরিজে, 55 সাথে 62/2 মানে 31 ইন্টু 9, তাহলে 3 9 2 7। ঠিক আছে, বোঝা গেছে আশা করি। এপির এই ফর্মুলা দুটো যেন অবশ্যই মাথায় থাকে। ওকে, মুছে দিচ্ছি। নেক্সট হচ্ছে কি এই কোশ্চেনটা, বলছে n equal to 9 to the power 9, then n is divisible by how many positive perfect cubes? n equal to 9 to the power 9। একে আমি ফার্স্টে প্রাইম ফ্যাক্টরের পাওয়ারে নিয়ে যাব। 9 মানে 3 স্কোয়ার, স্কোয়ার টু দি পাওয়ার 9 মানে 3 টু দি পাওয়ার 18। মাথায় রাখবি a টু দি পাওয়ার b টু দি পাওয়ার c হলে a টু দি পাওয়ার bc হয়ে যায়, আর a টু দি পাওয়ার b ইন্টু a টু দি পাওয়ার c হলে a টু দি পাওয়ার b প্লাস c। এটা বেসিক জিনিস, বলে দিলাম পাওয়ারের উপর পাওয়ারে গুণ হবে, আর এমনি নর্মাল গুণ থাকলে পাওয়ারে যোগ হয়ে যাবে। আচ্ছা, এবার আমি দেখে নিচ্ছি যে 3 টু দি পাওয়ার 18 হবে। আচ্ছা, তাহলে এবার কি হচ্ছে, কতগুলো বলছে পজিটিভ পারফেক্ট কিউব দিয়ে ডিভিসিবল হতে পারে। পজিটিভ পারফেক্ট কিউব হতে গেলে 3 টু দি পাওয়ার 3 দিয়ে ডিভিসিবল হতে হবে, এই নিয়ে আশা করি ডাউট নেই কোনো। আচ্ছা, তাহলে এরকম কতগুলো দিয়ে ভাগ করা পসিবল, 3 টু দি পাওয়ার 3 কতগুলো এর মধ্যে ভাগ যাবে? একটা তো টু দি পাওয়ার 0 মানে বেসিক্যালি যেটা 1 হয়ে যাবে, একটা যাবে 3 টু দি পাওয়ার 3 তার স্কোয়ার, এটাও যাবে 3 টু দি পাওয়ার 3 তার কিউব, এটাও যাবে। আর কি পসিবল? আর হ্যাঁ হ্যাঁ যেতে থাকবে তো, সবগুলোই তো যাবে। চার যাবে, 5, 7 না 7 তো যাবে না, 3 7 21 হয়ে যাচ্ছে, এটা বাদ। তাহলে এতগুলো কতগুলো ভ্যালু চলে এলো, 1 থেকে শুরু হয় 1 2 3 4 5 6
ও এটা একটা বাদ দিয়ে দিয়েছি, টু দি পাওয়ার 1ও তো যাবে, এখানে 0 লিখি আর এখানে 1 করে দিই বেস্ট। 3 টু দি পাওয়ার 3 টু দি পাওয়ার 0 3 টু দি পাওয়ার 3 টু দি পাওয়ার 1 করে 6 অবধি। তাহলে টোটাল কতগুলো ভ্যালু হলো? 7খানা ভ্যালুস পসিবল। এটা সবাই ভাগ চলে যাবে 3 টু দি পাওয়ার 18কে ভাগ লাগালে। ঠিক আছে, এবার বলিস না যে এটা কীভাবে ভাগ যাচ্ছে। এটা মানে বেসিক্যালি কত? 3 টু দি পাওয়ার 15, 3 টু দি পাওয়ার 18কে 3 টু দি পাওয়ার 15 দিয়ে অবশ্যই ভাগ যায়, ভাগ করলে 3 টু দি পাওয়ার 3 বেঁচে থাকে, পাওয়ার পরে বিয়োগ হয়ে যাবে। ওকে, ক্লিয়ার? মুছে দিচ্ছি। নাও পরের কোশ্চেন। কিছু একটা প্যানিং এর প্রবলেম হচ্ছে। ঠিক আছে, 1 থেকে 1 লাখের মধ্যে 141-এর কোশ্চেনটা দেখে, 1 থেকে 1 লাখের মধ্যে কতগুলো পারফেক্ট কিউবস রয়েছে যারা 7 দিয়ে ডিভিজিবল। 7 দিয়ে যদি ভাগ যেতে হয় 1 থেকে 1 1 2, আচ্ছা এইভাবে না লিখে 10 টু দি পাওয়ার 5 করে দিই। ঠিক আছে, 1 থেকে 10 টু দি পাওয়ার 5 এর মধ্যে কতগুলো 7 দিয়ে ডিভিজিবল হবে এরকম পারফেক্ট কিউব আছে। নাম্বারকে পারফেক্ট কিউব করতে হবে মাথায় থাকে জানো, বাট এই রেঞ্জের মধ্যে রয়েছে। তো নাম্বারকে পারফেক্ট কিউব হতে গেলে নাম্বারকে নিশ্চয়ই 7 কিউব দিয়ে ডিভিজিবল হতে হবে, তবেই সেটা 7 দিয়েও ভাগ যাবে, আবার পারফেক্ট কিউবও হবে, এটাই লজিক। তাহলে কি করবো আমি? 7-এর কিউব দিয়ে ডিভাইড করে দেবো, মানে 343 যেটা হয়, 7-এর কিউব 343, সেটা দিয়ে আমি 1 2 3 4 5 1 লাখকে ভাগ লাগিয়ে দেবো। একটা হচ্ছে 343, 3-এ কত হয়ে যাবে? 900 1200 1100 না 1020 রেঞ্জে চলে যাবে, তো হবে না, 2 দিয়েই যাবে। 3 দুগুণে 6, 3 4 8 4 দুগুণ 8, 3 দুগুণে 6 686, 6 4 10 314, 3140 কত দিয়ে যাবে? নেক্সট যাবে হচ্ছে কি 9 দিয়ে, কারণ 10 দিয়ে করলে 3400 পেরিয়ে যাচ্ছে, যাচ্ছে হচ্ছে কি 7 এদিকে 8 0 ভাগ লাগিয়ে কত আসছে? 3 8 আর 9 আর 5 14 530। আর কতবার যাবে? আর একবার যাবে। একবার গিয়ে আমার যা রিমাইন্ডার আসলো আমার দেখার দরকার নেই। ঠিক আছে, আচ্ছা তাহলে 291 খানা মানে 343 দিয়ে ভাগ লাগালে 1 থেকে শুরু করে 291 অবধি নাম্বার আসবে, বোঝা যাচ্ছে? 1 থেকে 1 লাখের মধ্যে যদি শুরু করি 1 থেকে 291 অবধি নাম্বার আসবে। এবার এর মধ্যে আমার সবকটা 291 খানা নাম্বারটা নিশ্চয়ই পারফেক্ট কিউব হবে না, এর মধ্যে আমি পারফেক্ট কিউব খুঁজতে হবে। পারফেক্ট কিউব কি আসবে? 1 8, 3-এর কিউব 27, 4-এর কিউব 64, 5-এর 125, 6-এর কিউব 216, 7-এর কিউব 343, আর যাবে না। তাহলে টোটাল কতগুলো নাম্বার এলো? টোটাল এলো হচ্ছে কি 1 2 3 4 5 6টা নাম্বার তাহলে আসবে আমার, যারা পারফেক্ট কিউব। আর নাম্বারগুলো কি কি হবে যেগুলো দিয়ে ভাগ যাচ্ছে? তাহলে একটা নাম্বার 7-এর কিউব ইন্টু 1-এর কিউব, একটা নাম্বার 7-এর কিউব ইন্টু 2-এর কিউব, এইভাবে করতে 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 7-এর কিউব ইন্টু 6-এর কিউব, এই সব কটা নাম্বার হবে। ঠিক আছে, কোথাও ডাউট নেই আশা করি? মুছে দিচ্ছি। পরের প্রশ্ন হচ্ছে when a 2-digit number is multiplied by the sum of its digits then product is এত।
product is when the number is obtained by interchanging its digits multiplied by sum of its digits, then the result is eto sum of the digit of the given number. এসে কিছু না ইকুয়েশন বানিয়ে সলভ করতে হবে, ঠিক আছে? এটা ট্রাই কর। আচ্ছা ট্রাই না, আমি বলে দিচ্ছি ইকুয়েশন দুটো কী হবে। 2 ডিজিট নাম্বার ধরে নিলি, এক্স রয়েছে আর ওয়াই রয়েছে, নাম্বারটা হচ্ছে এক্স ওয়াই, মানে এক্স হচ্ছে কি 10 ডিজিট আর এটা হচ্ছে ইউনিট ডিজিটে রয়েছে। ওকে, তাই যদি থাকে 2 ডিজিট নাম্বারকে তাহলে মাল্টিপ্লাই করতে বলছে সাম অফ ইটস ডিজিট, তাহলে নাম্বারটা বেসিক্যালি কি আমি লিখবো কি ফ্যাশনে, 10x প্লাস ওয়াই এই ফ্যাশনে লিখবো, নিশ্চয়ই জানিস আশা করি 2 ডিজিট নাম্বার কীভাবে লিখতে হয়। এদের মাল্টিপ্লাই করেছে সাম অফ ইটস ডিজিটস দিয়ে, দ্য প্রোডাক্ট ইজ 4 to 4। আর কি বলছে, when the number is obtained by interchanging its digits is multiplied by sum of its digits। ইন্টারচেঞ্জ করে দিলে নাম্বারটা হয়ে যাবে 10y প্লাস এক্স, একে যদি সাম অফ ইটস ডিজিটস দিয়ে ভাগ করে দিই তাহলে আসছে হচ্ছে কি 280। এবার আর কিছুই না, দুটোকে ভাগ লাগিয়ে দিবি, দুটোকে ভাগ লাগিয়ে দিলে এক্স প্লাস ওয়াই কেটে যাবে, দুটোকে সলভ করবি, এক্স ইস টু ওয়াই পেয়ে যাবি। এক্স ইস টু ওয়াই যদি তুই পেয়ে যাস, ধরে নে আমি পেয়ে গেলাম 2:1, 2:1 পেয়ে গেছি। এইবার যে কোনো একটা ইকুয়েশান, উপরের ইকুয়েশানে বা নিচের ইকুয়েশানে 2কে আর 1কে ধরে এক্স আর ওয়াইয়ের ভ্যালু বসিয়ে দিয়ে ওখান দিয়ে কে পেয়ে যাবে, দিয়ে নাম্বার দুটোও পেয়ে যাবে। পুরো সলভ করাচ্ছি না, সোজা কোশ্চেন। পরেরটা বলছে if x is the remainder when এতো is divided by 5 and y is the remainder when এতো is divided by 6, রিমাইন্ডার থিওরেমের কোশ্চেন পাতিকে বলছে 3 to the power 6 1 2 8 4, এটাকে 5 দিয়ে ডিভাইড করলে x হচ্ছে কি রিমাইন্ডার থাকছে আর y হচ্ছে কি রিমাইন্ডার থাকছে, তখন 4 to the power 96, একে 6 দিয়ে ডিভাইড করছে, তখন y রিমাইন্ডার থাকছে। তাহলে এবার বার করতে হবে x আর y এর ভ্যালু। বার করতে গেলে আমি বলেছিলাম সব থেকে ইজিয়েস্ট ওয়ে কি বার করার, যখন রিমাইন্ডার আমি 1 নিয়ে চলে আসি, তো 1 নিয়ে যেতে গেলে 3-এর কোন এমন পাওয়ার আছে যেটা 5 দিয়ে ভাগ করলে 1 আসে বা -1 আসে, দেখ 3-এর পাওয়ার যদি আমি স্কোয়ার করে দিই, 3 স্কোয়ার টু দি পাওয়ার যত পড়ে থাকছে ভাগ লাগালে কত হচ্ছে 2, 3 দুগুণে 6 0, 6 দুগুণে 12, 4 দুগুণে 8, 2 দুগুণে 4, এত পড়ে থাকছে বাই 5, কারণ এটা বেসিক্যালি 9 টু দি পাওয়ার এত 30642 বাই 5। 9কে 5 দিয়ে ভাগ লাগালে ইজিলি বুঝতে পারবি, 9কে 5 দিয়ে ভাগ লাগালে রিমাইন্ডার থেকে -1, কারণ 5 দুগুণে 10, তো 30642 -1-এর পাওয়ার ইভেন মানে হয়ে গেল +1, তো +1 আমি পেয়ে যাচ্ছি এক্স এর ভ্যালু, ঠিক আছে? রিমাইন্ডার থিওরেম দিয়ে এইভাবে বার করে। এবার চলে যায় 4 to the power 96-এ, ঠিক আছে? 4-এর এমন কি পাওয়ার রয়েছে যাকে ভাগ লাগিয়ে দিলে 6 দিয়ে খুব কাছাকাছি 1-এর কাছাকাছি চলে আসে? কেউ আছে? বল দেখ, ইন্টারেস্টিংলি 4কে ভাগ লাগালে তো 4ই রিমাইন্ডার আছে। আচ্ছা, 4-এর সেকেন্ড পাওয়ার 16কে ভাগ লাগালেও 4ই রিমাইন্ডার আছে, 4ই রিমাইন্ডার আসবে। আচ্ছা, তারপর 4 4-এ 16, 4 16 64-কেও যদি 6 দিয়ে ভাগ লাগাই তাহলে আমার 4ই রিমাইন্ডার আসতে থাকবে। তাহলে ম্যাটার এখান দিয়ে বুঝতে পারলি, 4-এর ইনক্রিজিং যত পাওয়ারই তুই নিয়ে নিস, রিমাইন্ডার সবসময় কত আসতে থাকবে? 4। তো y এর ভ্যালু হয়ে গেল 4। ব্যাস, এবার পেয়ে গেছিস 2x - y বার করতে দিয়েছে। 2x - y মানে 2 - 4, তার মানে -2 হচ্ছে এটার অ্যান্সার। ওকে, এইটা শুধু ইউনিক ছিল 4-এর কেসে, 4কে 6 দিয়ে মাথায় রাখবি, 4-এর
যত ইনক্রিজিং পাওয়ারকেই 6 দিয়ে ভাগ লাগানো থাক, রিমাইন্ডার সবসময় 4 করেই আসতে থাকে। মুছে দিলে ওটা মাইনাস 1 কেন হলো তাহলে, মানে এক্স এর ক্ষেত্রেটা এটা বুঝলাম না, আগে বলো। এইটা রিমাইন্ডার দুভাবে নেওয়া যায়, 9কে ভাগ লাগিয়ে 5 দিয়ে তুই 4 নিতে পারিস বা -1 নিতে পারিস। 9 5 দিয়ে ভাগ লাগালে ইমিডিয়েট কে ভাগ যায় 9-এর পরে 10 দিয়ে, তা 10-এর থেকে 9 কত কম, 1 কম। তাই জন্য রিমাইন্ডারকে তুই নেগেটিভ হিসেবেও নিতে পারিস। যেমন যদি আমি আরও এক্সাম্পল দিই, তুই করিস নি আগের ক্লাসটা, তাই বুঝতে পারছিস না তো। ধর 14কে ভাগ লাগাচ্ছিস 6 দিয়ে, তুই রিমাইন্ডার নিতে পারিস 6 দুগুণ 12 আর 2 14, বা আমি রিমাইন্ডার নিতে পারি 3 6 18 থেকে 4 কম তো -4। তো রিমাইন্ডার এইভাবে আগের নাম্বার থেকে মাইনাস কতটা সেটাও নেওয়া যায়। এর মধ্যে আমি কোনটা নেব, অবভিয়াসলি 2কে আমি চয়েস করব, যেখানে আমি ছোট ভ্যালু পাচ্ছি সেটা আমি চয়েস করব। যেমন 14কে যদি আমি 5 দিয়ে ভাগ লাগাতাম তাহলে ফার্স্ট কেসে রিমাইন্ডার আসতো 14 পজিটিভ রিমাইন্ডার, আর নেগেটিভ রিমাইন্ডার 5 3 15 থেকে -1 আসতো। তাহলে আমি তখন এইটাকে নিতাম, বোঝা যাচ্ছে? এটাই পজিটিভ আর নেগেটিভ রিমাইন্ডারের কনসেপ্ট। আগের ক্লাসগুলো দেখে নিলে বুঝে যাবে। কেমন হচ্ছে? আচ্ছা, এরপর দিয়েছে ভালো কোশ্চেন। Which of the following decimal numbers is a rational number with denominator 37? 37 দিয়ে ভাগ লাগালে কি রেশনাল নাম্বার জেনারেট হয়ে যাবে? ঠিক আছে, বোঝা যাচ্ছে? তাহলে এবার 459 এইভাবে যাচ্ছে, দেখতে পাচ্ছি। সে একটা যাচ্ছে ইনফাইনাইট, পরেরটা 3 বার হয়ে শেষ হয়ে গেছে, ঠিক আছে। তারপরেরটাও ইনফাইনাইটে যাচ্ছে, জানি না না, তারপরেরটা 0 বাদ দিয়ে ইনফাইনাইটে যাচ্ছে, তারপরেরটা 2 বার 0 বাদ দিয়ে ইনফাইনাইটে যাচ্ছে। তা কোনটা রেশনাল নাম্বার সেটা আমার বার করতে হবে। তো আমি যদি করি, তো ফার্স্ট যদি আমি চেক করি 0.459459 এইভাবে ডট 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 যেতে যাচ্ছে, 459 ব্লক। তার মানে এরা কি রিপিটেটিভ থাকলে আমরা কি করব, বার লাগিয়ে দেবো 459 মাথায় বার, 0.459 রিপিটেড হচ্ছে, ঠিক আছে। 459 মাথায় যদি বার থাকে তাহলে কি করা যায় জানিস? যতগুলোর মাথায় বার থাকবে ততগুলো 9 দিয়ে ভাগ লাগিয়ে দেওয়া যায়। 9 দিয়ে ভাগ লাগালে ফার্স্টেরটা 9 দিয়েই কেটে যাচ্ছে, 5 9 45, 9 9 আর 111, 51/111 কাটলে 17/37 আসে, 3 দিয়ে কাটলে, ঠিক আছে। ফলোইং ডেসিমাল নাম্বার ইজ রেশনাল নাম্বার বলছে ওই ডিনোমিনেটর 37। আচ্ছা, এইবার কি নেক্সট নাম্বারটাকে যদি আমি চেক করি, এটাকে যদি আমি লিখি কি থাকবে, 459 তলায় কত আসবে, 1 2 3 4 5 6 7 8 9, এটা আসছে এইটার মানে। আচ্ছা, তারপর কি বলছে, অপশন যদি আমি সি চেক করি 0.0459 এইরকম চলতে থাকছে, তাহলে একখানা শুধু 0 অ্যাড হয়েছে। তাহলে আমি একে কি লিখতে পারি, 0.0459 তার মাথায় বার। এরকম যখন একটা নাম্বারের থেকে বার বেরিয়ে যায় তখন একে লেখার কীরকমভাবে লিখতে হয়, তখন একে লিখতে হচ্ছে কি, যে নাম্বারটার মাথায় বার পড়েনি ওকে মাইনাস করতে হয়, মানে 0459 -0, সরি 0459 কেন লিখছি, 459
459 মাইনাস 0, যে কটার মাথায় বার রয়েছে মাইনাস যে নাম্বারটার মাথায় বার নেই, বাই যে কটার মাথায় বার রয়েছে তার জন্য 3টে নয়, আর যার মাথায় বার নেই তার জন্য একখানা 0। তাহলে চলে এলো 459 বাই 9990। কাটলে কত আসবে দেখ, এর পিছনে একটা করে শূন্য থাকবে, তাহলে 17 বাই 370, এটা এলো 370। নেক্সট, এর তলায় তো 37 আসেনি, আচ্ছা আর কারোর তলায় 37 এসছে, এটা করলে ইজিলি বুঝতে পারছিস কি রয়েছে 0.00459 এইভাবে রিপিট হচ্ছে। তাহলে আমি এটাকে কি লিখবো 0.00459 এর মাথায় বার, এগেন ওই লজিকে কি আসবে 459 বাই 99900, তো ভাগ লাগালে কত চলে আসবে 17 বাই 3700 চলে আসবে। তাহলে এইটা একটা এলো, এটা একটা এলো, এটা একটা এলো, আর এটা একটা এলো। তো কে একমাত্র 37 দিয়ে, সবকটাই র্যাশনাল, বাট কে 37 দিয়ে ভাগ যায় বাট র্যাশনাল একমাত্র এই রয়েছে। তো অপশান এ ইজ দ্য অ্যান্সার, একমাত্র অপশান এই রয়েছে যে 37 দিয়ে ভাগ যাচ্ছে। দেখ এখানে কোশ্চেনে স্পেসিফিক্যালি লেখা রয়েছে হুইচ অফ দ্য রেশনাল নাম্বার উইথ ডিনোমিনেটর 37। এখানে ফার্স্ট এডটা মিলে গেলে আর বাকিগুলো চেক করার দরকার আছে না? চেক করার দরকার নেই, আমি জাস্ট দেখানোর জন্য দেখালাম। যেহেতু অপশানে বোথ 1 and 2, 2 and 3 এরকম নেই, তো একটা যখন পেয়ে যাচ্ছিস অলরেডি, তো বাকি স্কিপ করে দিই, বাকি চেক করার কোনো প্রয়োজনীয়তা নেই। তারপর বলছে consider the multiplication এত in decimal notation where ABCD EF are digits, what are the value of ABCD EF respectively? বলছে 9 তাহলে DEF কে 132 দিয়ে গুণ করুন, সরি DEF ইনটু নেই, DEF 132 রয়েছে। তো একে সলভ করবি কিভাবে? 999 এর ভূমিকা কি? একে এইভাবে তোকে লিখে নিতে হবে 1000 মাইনাস 1 ইন্টু ABC। যদি আমি করি তাহলে এটাকে 1000 দিয়ে ফার্স্টে ABC গুণ হবে, 1000 দিয়ে ABC গুণ হলে কি হয়ে যাবে ABC 000 মাইনাস ABC, এটা আসতে হবে DEF 132, এইটা আসবে ABC 000 মাইনাস ABC করে 132 আসবে। তাহলে বুঝতে পারছি সেই 000 থেকে কিছু কিছু ডিজিট মাইনাস করে 132 আসছে ফেরত, ঠিক আছে? তাহলে এবার আমি যদি এইভাবে লিখি তলায় ABC 000, এখান থেকে বাদ যাচ্ছে ABC, আসছে আমার DEF 132। তাহলে এবার দেখ সি এর ভ্যালু কত হলে ভাগ বিয়োগ করে 2 আসতো, সি কে আমি ডেফিনেটলি 8 নেব, তাহলে 8 আর 2 10 আসবে, 8 আর 2 10 থাকলে হাতে থাকবে 1, 1 থাকলে আর কত নেব যে যাতে আমার 3 চলে আসে, তাহলে আমি 6 নেব নিশ্চয়ই, তবে 6 আর 1 7 আসবে, আর 7 আর 3 10 হবে, তাহলে বি কে আমি নিলাম 6, হাতে আবার রয়েছে 1, এবার আমি কত নেব? নিশ্চয়ই 8 নেব আবার, ঠিক আছে? তবে 8 আর 1 9 আসবে, 9 এর থেকে 10 1 চলে আসবে নিচে, তাহলে এটাকে আমি আবার নেব 8, ঠিক আছে? ওকে, এইবার কি হয়েছে? এই অবধি হয়েছে, আর তলা এখানে কিছু নেই, আবার এখানে একটা 1 হয়ে রয়েছে, তাই তো? 8 নিয়েছি, ভালো করে ভেবে দেখ, এর ভ্যালু 8 নিয়েছি, হাতে 1 ক্যারি ছিল, 8 আর 1 9, 9 এর থেকে 1 বেশি 10, তো 1 নিলাম, হাতে আবার 1 ক্যারি থাকলো, 1 ক্যারি থাকলো। এবার দেখ ABC এর ভ্যালু তো আমি পেয়ে গেছি, কত পেয়েছি? 868, বাট হাতে আমার 1 ক্যারি রয়ে গেছে এই বিয়োগটা করার পর, তো
তো এইখানে এফ এর ভ্যালু সি এর থেকে 1 কম হবে, তাহলে এ হয়ে যাবে 7, আর তারপর তো যা রয়েছে তাই বসে যাবে। তো 167,132 এটা আসছে, আর এবিসি এর ভ্যালু এসছে 867 এসছে, আর এবিসি এসছে 868। কারো কোথাও বিয়োগে ডাউট থাকলে বল। হোয়াট আর দ্য ভ্যালুস অফ এ বি সি ডি ই এফ, তাহলে আমি লিখবো হচ্ছে কি এ 8 6 8 8 6 7, অপশানে কোথায় আছে দেখা যাক, 8 6 8 8 6 7, অপশান ডি। ক্লিয়ার? ভালো কোশ্চেন দেখ, নো ডাউট, বাট কনসেপচুয়াল। ওকে, পরের কোশ্চেন, এটা আশা করি পারবি। হোয়াট ইজ দ্য লার্জেস্ট ভ্যালু অফ n such that 10 to the power n divides the product 2 to the power 5, 3 to the power 3, 4 to the power 8, 5 to the power cube, এই চলতে থাকছে। বিশাল হিউজ একটা মাল্টিপ্লিকেশন রয়েছে। তো আমি বলেছিলাম বড় মাল্টিপ্লিকেশনে আমি সবসময় কি খুঁজবো, 10 বানাতে গেলে আমার কি কি লাগে। 10 বানাতে গেলে 10-এর মধ্যে থাকে হচ্ছে কি 2 আর 5, 10-এর মধ্যে রয়েছে 2 আর 5। আচ্ছা, এবার 2 তো রয়েছে 2 ইন অ্যাবান্ডেন্স, 2 2-এ রয়েছে, 4-এ রয়েছে, 6-এ রয়েছে, 8-এ রয়েছে, 10-এ রয়েছে, 20-তে দুটো করে রয়েছে, কারণ 4 5-এ 20, 22-এ রয়েছে। তো 20-তে 2 তো প্রচুর রয়েছে, তাহলে আমি কাকে খুঁজবো? আমি খুঁজবো 5-কে। যে কম থাকবে 2 আর 5-এর মধ্যে ততগুলোই 10 হবে, কারণ 2 যদি আমি 100টা দিয়ে দিই, 5 দিয়ে দিই 20টা, তাহলে 20টাই 10 হওয়া পসিবল, মানে 10 to the power 20 ম্যাক্সিমাম যাবে, বাকি 80টা 2 আনইউটিলাইজ থেকে যাবে। তাহলে কারণ 5 কোথায় কোথায় রয়েছে, 5 ফার্স্টে রয়েছে দেখ 5-এর কিউবে, 5-এর কিউবে আমি পেলাম 3টে 5, তারপর চলে পাচ্ছি না 10-এর মধ্যে কটা 5 থাকে? একটা করে 5 থাকে, কারণ 5 2 গুণে 10, তাহলে 5 to the power 6, এখানে 6টা 5 রয়েছে। তারপর চলে 15-তে, 15-তেও একটা করে 5 রয়েছে, তার মানে 5 to the power 12, মানে এখানে আমি 12টা 5 পাবো। তারপর চলে 20-তে, 20-তেও একটা করে 5 রয়েছে, মানে এখানে আমি 14টা করে 5 পাবো। তারপর চলে 25-এ মাথায় রাখতে হবে 25 to the power 15, মানে বেসিক্যালি 5-এর স্কোয়ার to the power 50, তার মানে 5 to the power 30, তো এখানে 30টা 5 রয়েছে। 30 আর 14 44, আর 12 হচ্ছে কি 56, আর 6 62, আর 3 65। এবার এটা একটু বেশিই লাগছে, অনেকগুলোই হয়ে গেছে, কারণ এই 5-এর স্কোয়ার এখানে 30টা ঢুকে গেছে। তো যখন সন্দেহ হবে 2-এরটাও একবার চেক করে নিবি, 2 কতগুলো রয়েছে। ফার্স্টে 2 to the power 5, এখানে 5টা 2 ছিল। তারপর 4 to the power 8, ওখানে 8 2 গুণে 16টা 2 ছিল, কারণ 4 মানে 2 স্কোয়ার। 6 to the power 7-এ 6-এ একটা করে 2 থাকে, তো 7খানা 2। 8 to the power 12, মানে 2-এর কিউব to the power 12, মানে 3 12 36টা। ও বাবা, এ বেশি হবে, দেখে বোঝাই যাচ্ছে অলরেডি অনেক বড় হতে শুরু করে দিয়েছে, চেক করারও প্রয়োজন নেই। তাহলে আমি বুঝতে পারলাম 65টা 5ই কম সংখ্যক থাকবে, তো 65টা 0 আসবে। অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার। ক্লিয়ার? আশা করি বোঝা গেছে। যারা নাম্বার সিরিজ প্রথম দিয়ে করেছিস তাদের অসুবিধা হওয়ার কথা না, এতক্ষণ আশা করি একটু আন্ডারস্ট্যান্ডিং আসতে, একটু অনেকটাই আন্ডারস্ট্যান্ডিং আসতে শুরু হয়েছে নাম্বার সিরিজের কীভাবে। সেম কোশ্চেন এখানেও 147 আর ইচ্ছা করি করাচ্ছি না। বলছে 10 to the power n divides by, ওই এগেন n এর ভ্যালু খুঁজতে হবে, 6 to the power 23, 75 to the power 9, আর এত to the power এত। এখানে আমি কি দেখবো? এখানে আমি 2 দেখবো, কারণ এখানে 5 প্রচুর রয়েছে। 75-এর মধ্যে 25 into 3, মানে 75-এর মধ্যে 25-এর আসে দুটো করে 5 into 9, তার মানে 18টা 5 এখানে রয়েছে। 105-এর মধ্যে
5 21 105, এখানেও দুটো করে, এখানে টোটাল 20টা 5 রয়েছে, বাট 2 রয়েছে 2 রয়েছে 23টা, তাও এখানে আলটিমেটলি 5ই কম হয়ে গেল। এখানে 10 এর ভ্যালু, n এর ভ্যালু 20 আসবে, করার দরকার নেই। পরের কোশ্চেন, আগের দিন বলেছিলাম এই কোশ্চেনগুলো সলভ করার জন্য যার পাওয়ার ম্যাক্সিমাম সে সব থেকে বড় সংখ্যা। কার পাওয়ার ম্যাক্সিমাম রয়েছে? 2 এর পাওয়ার, 2 টু দি পাওয়ার 2 2 2 2, তাহলে কোনটা লার্জেস্ট হয়ে যাবে? এইটা, 2 টু দি পাওয়ার 4টে 2। বাকি যার পাওয়ার ম্যাক্সিমাম সে ম্যাক্সিমাম, বাকি সংখ্যা কত বড় তার চেক করার কোনো প্রয়োজনীয়তা নেই। ওকে, আচ্ছা, পরের কোশ্চেন বলছে হুইচ অফ দ্য ফলোইং ইজ দ্য লার্জেস্ট ডিভিসার অফ 3 টু দি পাওয়ার x ইজ এনি ন্যাচারাল নাম্বার। আচ্ছা, কি বলছে? 3 টু দি পাওয়ার x প্লাস 3 টু দি পাওয়ার x প্লাস 1 প্লাস 3 টু দি পাওয়ার x প্লাস 2। তারপর এবার অপশানে দিয়ে দিয়েছে 3 39 13 117, এর মধ্যে কে লার্জেস্ট ডিভিসার, যে এই নাম্বারটাকে ভাগ করে দেবে। চেক করার জন্য আমি কি করব, এদের প্রত্যেকের থেকে কত কমন যায়? 3 টু দি পাওয়ার x কমন নিলে ফার্স্ট একটা 1 করে থাকবে, পরেরটায় 3 টু দি পাওয়ার 1 করে থাকবে, তারপরেরটায় 3 টু দি পাওয়ার 2 করে থাকবে। তাহলে আমার কি হয়ে গেল? 3 টু দি পাওয়ার x কমন নিয়ে 1 প্লাস 3 প্লাস 9 9 3 12 আর 1 13, 13 ইন্টু 3 টু দি পাওয়ার x, 13 আছে অপশানে, 13 আছে। আচ্ছা, এবার কি হয়েছে? আর কিছু বলেছে, বলছে x is any natural number। ওকে, x এর ভ্যালু 1 নিলে which of the following is the largest divisor। আচ্ছা, লার্জেস্ট ডিভিসার চেক করে নিচ্ছে, x is any natural number বলেছে, তাহলে x এর আমি ইনক্রিজিং ভ্যালু নিয়ে দেখতে থাকবো। ফার্স্টে তো x এর ভ্যালু নেব 3 টু দি পাওয়ার 1, তারপর x এর ভ্যালু নেব 3 টু দি পাওয়ার 2, এইভাবে x এর ভ্যালু আমি বাড়াতে বাড়াতে দেখবো কোনটা আমার অপশানগুলোর মধ্যে আসছে। তাহলে এটা হয়ে যাচ্ছে 3 13 39, এটা হয়ে যাচ্ছে 9 13 117, এটা তো তারও বেশি হয়ে যাবে, আমার 117 অব্দি অপশান রয়েছে, তো 117 চোখ কান বুঝে রাইট অ্যান্সার মার্ক করে দেবো, আর চেক করার কোনো প্রয়োজনীয়তা নেই, কারণ অ্যামং হুইচ অফ দ্য ফলোইং বলে দিয়েছে, তো আমায় অ্যান্সার দেখে, মানে সরি অপশানস দেখে অ্যান্সার করতে হবে, নট কি র্যান্ডামলি আমি চেক করতে থাকি, তাহলে তো 3 টু দি পাওয়ার ইনফাইনাইট অব্দিও চলে যেতে পারে। x cube plus x square plus 16 is exactly divisible by x. Another interesting question. Where x is a positive integer, number of all such possible values of x, x cube plus x square plus 16 is divisible by x দিয়ে ভাগ যেতে হবে। তাহলে কতগুলো এরকম পসিবল ভ্যালুস রয়েছে x এর? ঠিক আছে, এইবার তুই যখন ভাগ করবি, যখন তুই এরকম ভাবে ভাগ করিস, দেখ আমি যদি তোকে এভাবে বোঝাই যে 25 রয়েছে, 15 রয়েছে আর 3 রয়েছে, তুই 5 দিয়ে ভাগ লাগাচ্ছিস। যখন কিছু দিয়ে ভাগ লাগাস, প্রত্যেকটা এরকম যোগ থাকলে সিরিজে প্রত্যেকটাকে ভাগ দিতে হয়, এ ভাগ একমাত্র যাবে না, তার মানে এই নাম্বারটা রিমাইন্ডার কত দিত? 3, তাই তো। এমনি নর্মাল যোগ করে দেখ, 25 আর 15 40 আর 3 43, 3ই রিমাইন্ডার দেবে। তো সেম লজিক, আমি প্রত্যেকটা নাম্বারকে x দিয়ে ভাগ করব, তারপর দেখতে হবে কতগুলো x এর পসিবল ভ্যালু সম্ভব। পুরো নাম্বারটাই বলেছে x দিয়ে ভাগ যাবে, মাথায় থাকে জানি। তো x দিয়ে ভাগ লাগালে এ তো ভাগ চলে যাবে, x স্কোয়ারও ভাগ চলে যাবে, পড়ে থাকলো শুধু 16। তো 16-র যতগুলো ফ্যাক্টর হয় ততগুলো দিয়ে x এর নর্মাল ভ্যালু হতে পারে, মানে 16 যত রকমের ফ্যাক্টর হয়, 1 2 4 8 এরকম যত রকম ভ্যালু হয় সবাই x এর ভ্যালু হতে পারে, কারণ সবাইকে ভাগ করলে মিলে যাবে, কারণ বলেছে কোনো রিমাইন্ডার থাকবে না, এক্স্যাক্টলি ডিভিজিবল হয়ে যাবে। তো আমায় 16-র ফ্যাক্টর খুঁজতে হবে। 16-র ফ্যাক্টর কি আছে? 16 বেসিক্যালি 2 টু দি পাওয়ার 4,
তাহলে 2 টু দি পাওয়ার 4 মানে 5টা ফ্যাক্টরস থাকবে, মাথায় রাখবি। আচ্ছা, এই প্রসঙ্গে বলে দিই নাম্বার অফ ফ্যাক্টরস কিভাবে বার করে, হাউ টু ফাইন্ড নাম্বার অফ ফ্যাক্টরস। ধরে নে একটা দিয়েছে, একটা সংখ্যা দিয়েছে 120 ইন্টু 81 ইন্টু 64 ইন্টু দিয়ে দিয়েছে তোর 75। এই নাম্বারটার কতগুলো ফ্যাক্টরস থাকবে, মানে কত রকম নাম্বার সিরিজে কত রকম সংখ্যা দিয়ে এইটা ভাগ চলে যাবে। ম্যানুয়ালি খোঁজা ইম্পসিবল। খোঁজার জন্য কি করবি, ফার্স্টে ফ্যাক্টরাইজ করবি। কার ফ্যাক্টরাইজ? প্রাইম নাম্বারের ফ্যাক্টরাইজ করবি। 120কে 5 24 120, 81 মধ্যে 3 3 9, 3 9 27, 3 27 81, এর মধ্যে রয়েছে 3 টু দি পাওয়ার 4, 2 দুগুণে 4, 2 গুণে 8, 2 গুণে 16, 32, 64। তাহলে এর মধ্যে রয়েছে 2 টু দি পাওয়ার 6। 25-এর মধ্যে কি রয়েছে? 3 25-এ 75, তো একটা 5 স্কোয়ার রয়েছে, একটা 3 রয়েছে। 24-এ চলে, 24-এর মধ্যে 3 রয়েছে আর 2 এর কিউব রয়েছে, কারণ 3 8 সরি 2 টু দি পাওয়ার 8 লিখে দিলাম, কারণ 3 8 24, 2 এর কিউব। এইবার একসাথে করে নিই। 5 কতগুলো পেলাম? 5 পেলাম, এখানে একটা এখানে দুটো, তো 5 আমি পাচ্ছি 3টে, ইন্টু 2 কত পাচ্ছি? 2 এখানে পাচ্ছি, এখানে পাচ্ছি 6 আর 3 9খানা পাচ্ছি, ইন্টু 3 কতগুলো পাচ্ছি? এখানে 4টে, এখানে এক 5, এখানে এক 6, তো 3 পেয়ে গেলাম আমি 6টা। তো এই হচ্ছে আলটিমেটলি ফ্যাক্টরাইজড অবস্থা, প্রাইম নাম্বারের ফ্যাক্টরাইজ। এবার যদি তোকে নাম্বার অফ ফ্যাক্টরস বার করতে বলে, তাহলে ইন্ডিভিজুয়াল পাওয়ার নিয়ে প্লাস 1 করে দিবি, দিয়ে গুণ করে দিবি। 3 + 1 9 + 1 6 + 1, তাহলে 4 ইন্টু 10 ইন্টু 7, 280খানা ফ্যাক্টরস। এই নাম্বারটার এই বড় গুণটা 280খানা ফ্যাক্টরস হতো, যেটা ম্যানুয়ালি খোঁজা নেক্সট টু ইম্পসিবল। তো মাথায় রাখবি, প্রাইম নাম্বারের ফ্যাক্টরাইজ করবি, দিয়ে যা আসবে তার সাথে পাওয়ারের সাথে +1 করে দিবি। সেম এখানে কি ছিল? আর কোনো নাম্বার ছিল? 2 ছাড়া আর কোনো সংখ্যা ছিল না, 2 টু দি পাওয়ার 4 ছিল, তো ফ্যাক্টর আসবে 4 + 1 মানে 5খানা। ওকে, ডাউট থাকার কথা নয়, মুছে দিচ্ছি। তাহলে আজকে নাম্বার সিস্টেম শেষ করেই ছাড়ব, অনেক দিন ধরে হচ্ছে, 1:30 অবধি হয়েও গেছে, প্রচুর কোশ্চেন করানো হয়েছে। এবার হ্যাঁ, এটাই মোটামুটি লাস্ট পেজ, মোটামুটি কি এটাই লাস্ট পেজ। এই 165 থেকে করার প্রয়োজন নেই, 168 করিয়ে দেবো, আর মোটামুটি এইগুলো করিয়ে দিচ্ছি। 151 152 ইম্পর্টেন্ট রয়েছে, ঠিক আছে। 151 নাম্বার কোশ্চেন পর, the number a b c where a b c are positive integers such that a b c is 30. the number of a b c, মানে কতগুলো এরকম গুণের ভ্যালু পসিবল, মানে কত রকম কম্বিনেশন পসিবল a ইন্টু বি ইন্টু সি এর, যাতে গুণফলটা 30 আসে, সবাই পজিটিভ ইন্টিজার। 1 ইন্টু 1 ইন্টু 30, তারপর একে বাড়িয়ে দিলাম, 2 করে দিলাম, 2 ইন্টু 3 ইন্টু 6 5 6 30, এরকমভাবে কতগুলো পসিবল দেখতে ম্যানুয়ালি। 1 3 10, আচ্ছা 5 6 30, 30কে ভাবনা 5 6 30, তাহলে 1 এখানে আমি যদি দিই, এখানে 5 দেবো, এখানে 6 দেবো, 15 দুগুণে 30, তার মানে এখানে যদি একটা 15 দিয়ে দিই, 1 ইন্টু 15 ইন্টু 2, তো এ তো হতেই থাকবে। আর কিছু পসিবল রয়েছে?
আর কিছু ফ্যাক্টরাইজ হচ্ছে, তারপর ভাঙাটা আমি দেখাচ্ছি। আর কিছু দেখে নে, আর কোনো কম্বিনেশন হচ্ছে নাকি। এই কটাই আসছে। আচ্ছা, এবার ফার্স্ট কোশ্চেনটায় দেখ, এইখানটায় ফার্স্ট কেসটায় এখানে ফার্স্ট দুটো নাম্বার সেম, লাস্ট নাম্বারটাতে ইউনিক, ঠিক আছে। তাহলে এর কত রকম কম্বিনেশন পসিবল ছিল? এর কম্বিনেশন পসিবল ছিল ফার্স্টের নাম্বারটাকে 30 দিতাম, তারপরের নাম্বারটা 1, তারপরের নাম্বার দুটো 1 1 করে দিতাম, মানে এর এই রকম কম্বিনেশন পসিবল ছিল। 30 ইন্টু 1 ইন্টু 1 আর 1 ইন্টু 30 ইন্টু 1, আর এটা 1 ইন্টু 1 ইন্টু 30। আর কোনো ওয়েতে এটাকে লেখা যাবে? আর কোনো ওয়েতে লেখা যাবে না। মানে একবার এ এর ভ্যালু 30 দেবো, একবার বি এর ভ্যালু 30 দেবো, আর একবার সি এর ভ্যালু 30 দেবো। তো কম্বিনেশনের লজিকে যদি আমি বুঝি যে ফার্স্ট নাম্বারটা তো 1, সেকেন্ড নাম্বারটাও 1, থার্ড নাম্বারটা শুধু 3টে ওয়েতে লেখা যাচ্ছে, তো এটা 3খানা কম্বিনেশন পসিবল। সেকেন্ডটার কেসে প্রত্যেকটা নাম্বার ইউনিক বলে 3 ফ্যাক্টোরিয়াল। থার্ডটার কেসে প্রত্যেকটা নাম্বার ইউনিক বলে 3 ফ্যাক্টোরিয়াল হইতে লেখা যাবে। ফোর্থটার কেসেও 3 ফ্যাক্টোরিয়াল, এটার কেসেও প্রত্যেকটা নাম্বার ইউনিক বলে 3 ফ্যাক্টোরিয়াল। মানে এটা 6, এটাও 6, 3 ফ্যাক্টোরিয়ালের ভ্যালু 6। তো 4 6 24 আর 3 27 রকম হইতে ABC করা পসিবল। বি যথেষ্ট ভালো কোশ্চেন, সোজা কোশ্চেন মোটেও না এটা। এবার হচ্ছে 3 ফ্যাক্টোরিয়াল এলো কীভাবে? 2, 3 আর 5-এর মধ্যে তুই নিতিস, 3টে প্লেস ছিল বসানোর, একবার একজনকে বসিয়ে দিলে আর একজনকে বসাতে পারতিস না। ফার্স্ট সংখ্যাতে 2, 3, 5-এর মধ্যে যাকে খুশি বসাতে পারতিস, তো তোর কাছে 3খানা চয়েস রয়েছে। সেকেন্ড সংখ্যায় ধরে না তুই 5কে বসিয়ে দিয়েছিস, তো সেকেন্ড সংখ্যায় বসানোর জন্য 5 বাদ হয়ে যাবে, আর 5কে নিতে পারবি না। বাকি 2 আর 3-এর মধ্যে যাকে খুশি বসাতে পারবি, তার জন্য তোর হাতে 2টো পসিবিলিটি রয়েছে, তাই 2 নিবি। ধরে নে এবার 3কে বসিয়ে ফেলেছিস সেকেন্ড সংখ্যায়, আর লাস্ট সংখ্যা বসানোর জন্য তো তোর আর কোনো চয়েস নেই, 2কেই বসাতে হবে। তো এইভাবে আসে 3 ফ্যাক্টোরিয়াল, 3 ইন্টু 2 ইন্টু 1। এইভাবে প্রত্যেকটাই এইরকম কম্বিনেশনে পড়বে, তার জন্য প্রত্যেকটা 6 বা 3 ফ্যাক্টোরিয়াল করে আসছে। ওকে, বোঝা গেছে। তো শুধু নাম্বার সিস্টেম নয়, নাম্বার সিস্টেমের মধ্যে পারমুটেশন, কম্বিনেশন সব কিছুরই কনসেপ্ট ইনভলভ রয়েছে। তারপরের কোশ্চেন কি বলছে দেখ। আচ্ছা, বলছে সাম অফ অল পসিবল প্রোডাক্টস টেকেন 2 at a টাইম আউট অফ দ্য নাম্বারস এত। বাপরে, 1 2 3 4 5 প্রত্যেকটার পজিটিভ নেগেটিভ আছে, এদের সবাইকে গুণ করে সাম অফ অল পসিবল প্রোডাক্টস টেকেন 2 at a টাইম, মানে যে কোনো দুজনকেই, 10খানা সংখ্যার যে কোনো দুজনকে নিয়ে গুণ করতে হবে র্যান্ডামলি, যত রকমভাবে গুণ করা সম্ভব। দিয়ে যত রকমভাবে গুণ করা সম্ভব সেই গুণগুলোকে নিয়ে যোগ করতে হবে, দিয়ে বলছে এবার যোগফল করতে হবে। বুঝতে পারছিস কোশ্চেনের কমপ্লেক্সিটিটা? কিভাবে করবি? এনি আইডিয়া? এটা সিকোয়েন্স কি ছিল? আমি যদি 1 মাইনাস পার্টটাকে না লিখি, ডাইরেক্ট 2 বাই এখান দিয়ে লিখছি, 1 ইন্টু প্লাস 3 বাই 1 প্লাস 2 প্লাস 3 চলতে থাকছে। ধরে নে এটা দিয়ে দিয়েছে 1 প্লাস 2 প্লাস ডট 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 দিয়ে 100, এটা দিয়েছে 1 প্লাস 2 প্লাস ডট 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 দিয়ে 101 দিয়ে এটার ভ্যালু বার করতে দিয়েছে। তাহলে ভালো করে দেখ, 1 প্লাস 2 থেকে 1 বাদ দিলেই তো 2 পড়ে থাকে, 1 প্লাস 2 প্লাস 3-এর থেকে 1 প্লাস 2 বাদ দিলেই তো 3 পড়ে থাকে, 1 প্লাস 2 প্লাস ডট 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 101 থেকে এটা বাদ দিলেই তো 101 পড়ে থাকে, তাই তো রয়েছে। দেখ, সেকেন্ডেরটা 4 বেশি রয়েছে, ফার্স্টেরটায় 4 কম রয়েছে।
তো তাহলে এটাকে আমি ওইভাবেই রয়েছে, মানে বেসিক্যালি এগুলো 1 + 2 - 1 বাই 1 × 1 + 2। সেকেন্ডেরটা কি 1 + 2 + 3 - 1 + 2 বাই এটা 1 + 2 × 1 + 2 + 3। তো প্রত্যেকটাকে এভাবে লেখা যাবে, বুঝতে পারছিস আশা করি। লিখলে কি দাঁড়াবে 1 - 1 বাই 1 + 2 প্লাস 1 + 2 - 1 + 2 + 3। এইভাবে এগোতে থাকবে, কাটতে কাটতে লাস্ট টার্মটা শুধু পড়ে থাকবে 1 + 2 + 3 প্লাস ডট 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 দিয়ে 101। ঠিক আছে, তো সবাই কেটে বেরিয়ে যাবে, পড়ে থাকবে 1 - 1 বাই এই টার্মটা 1 থেকে 101 এর যোগফল। তাহলে আমি একে কি লিখবো 101 × 102 বাই 2 n × n + 1/2। আর সামনে ছিল 1 মাইনাস ছিল সামনে, তাহলে হয়ে গেল 1 আর 1 কেটে গেল, হয়ে গেল 2/101 × 102। অ্যান্সারও এরকম ফরম্যাটেই থাকবে, তোকে 101 102 যোগ করতে দেবে না। ঠিক আছে, এটা হচ্ছে সলিউশন। পরেরটাই 156 যদি আসি, 3² + 1 বাই 3² - 1 এইভাবে চলছে। কি লজিক আসবে? কি লজিকে ভাঙা যায় বল? চারটা কঠিন আছে, আমি করিয়ে দিচ্ছি। যে কোনো একটা দেখ, 3² + 1 বাই 3² - 1। আচ্ছা, নিচে আর উপরের গ্যাপ কত? নিচে আর উপরের গ্যাপ দেখ সবসময় 2। যদি আমি বিয়োগ করি 3² + 1 এর থেকে 3² - 1, তাহলে দেখ গ্যাপ আসছে উপর নিচে 2। সব সময় সব কটার ক্ষেত্রেই দেখতে পাচ্ছি উপর নিচে 2 এর গ্যাপ পড়ে রয়েছে। আচ্ছা, তাহলে আমি যদি একে এরকম ভাবে সাজাই যে 3² + 1 কে আমি ফার্স্টে 3² প্লাস নিচের সাথে কাটতে হবে না, কাটার জন্য আমি এরকম লিখলাম 3² - 1 প্লাস 2 বাই 3² - 1। প্রত্যেকটা টার্মকে এইভাবে লিখছি 5² - 1 প্লাস 2 বাই 5² - 1। তাহলে কি হয়ে যাবে, এগুলোকে আমি ব্র্যাকেটে রাখছি, 1 + 2 বাই 3² - 1 প্লাস 1 + 2 বাই 5² - 1। এইভাবে চলতে চলতে আমার আসছে 1 + 2 বাই 99² - 1। তাহলে কতগুলো টোটাল 1 চলে এলো? 3, 5, 7 দিয়ে শুরু করে 99 অবধি গেছে। ঠিক আছে, তো 1 থেকে 99 এর অবধি কতগুলো বিজোড় সংখ্যা আছে? 50টা বিজোড় সংখ্যা রয়েছে 1 থেকে 99 এর মধ্যে।
তার মধ্যে এক নাম্বার 1 শুধু বাদ পড়ে গেছে। দেখ শুরু হয়েছে 3 থেকে, 3 5 7 দিয়ে 99 অবধি, মানে টোটাল 49খানা 1 রয়েছে। বাদ বাকিগুলোর থেকে 2 কমন যদি নিয়ে নিই, আচ্ছা 2 কমন নেওয়ার দরকার নেই, 3 মাইনাস 1 2 আর 3 প্লাস 1 4, 2 কমন নেওয়ার দরকার নেই, ইচ্ছা করে এইগুলো এরকম হয়ে যাবে 2/3 প্লাস 1 ইন্টু 3 মাইনাস 1। প্রত্যেকটা টার্মকে এইভাবে লিখতে পারবো 2/99 প্লাস 1 ইন্টু 99 মাইনাস 1। এইভাবে লেখার সুবিধা কি হলো? লেখার সুবিধা হলো 49 তো যেমন রয়েছে তেমন রয়েছে, উপরেরটাকে আমি 3 প্লাস 1 মাইনাস অফ 3 মাইনাস 1 লিখতে পারবো। দেখ 2কে আমি 3 প্লাস 1 মাইনাস অফ 3 মাইনাস 1 ইজিলি লিখতে পারবো। সেমভাবে একেও লিখতে পারবো 99 প্লাস 1 মাইনাস অফ 99 মাইনাস 1। এইভাবে যদি লিখে আমি ভাগ করে দিই তাহলে ভাগে কি পড়ে থাকবে 1/3 মাইনাস 1 মাইনাস 1/3 প্লাস 1। সেমভাবে পরের নাম্বারটা চলে আসবে মাইনাস 1/3 প্লাস 1। ঠিক আছে, আচ্ছা দাঁড়া না, এইভাবে লিখে লাভ হবে ও না, একে এইভাবে লিখছি না, এটাকে আমি ওই রকম ভাবেই লিখি 2/4 ইন্টু 2/2 ইন্টু 4। তার ফার্স্টেরটাকে ভাঙলে তাই হচ্ছে। তারপরেরটা 2/5 মাইনাস 1 মানে 4 ইন্টু 6 আসবে। এইভাবে চলতে থাকবে। লাস্টের নাম্বারটা আসবে 2/98 ইন্টু 100। এইবার ভেঙে দিলে করে ফেলবি। এবার আশা করি বুঝতেই পারছিস 1-এর 2 মাইনাস 1-এর 4 এইভাবে এগোতে থাকবে নাম্বারগুলো। হাফ মাইনাস 1-এর 4 প্লাস 1-এর 4 মাইনাস 1-এর 6 এইভাবে চলতে চলতে লাস্টে আসবে মাইনাস 1-এর 100। সবাই কেটে বেরিয়ে যাবে, শুধু ফার্স্ট আর লাস্ট টার্ম পড়ে থাকবে অ্যাজ ইউজুয়াল 49 প্লাস হাফ মাইনাস 1-এর 100। সলভ করলে চলে আসে 50 মাইনাস 1 49/100। তো 49 প্লাস 49/100, 49 কমন নিয়ে নিলে 100 1/100, এটাই অ্যান্সার। ওকে ক্লিয়ার? স্যার একটা জায়গায় একটু মিস করে গেছি, 49টা এটা কিভাবে এলো, মানে কমন টেনশন কোথা থেকে? এক কতগুলো আছে, এক যতগুলো আছে ততগুলো, প্রত্যেকটা নাম্বারের সাথে একটা করে এক যোগ থাকছে। দেখ 1 থেকে শুরু করে 99 অবধি 50টা 1 থাকে, আর 3 থেকে শুরু করে 99 অবধি ফার্স্ট অড নাম্বার মানে 1 বাদ চলে যাবে, তার জন্য 49টা 1 থাকবে। আদারওয়াইজ যদি না বুঝতে পারিস তাহলে নর্মাল TN এর ফর্মুলা লাগিয়ে বার করে নে। TN এর ফর্মুলা লাস্ট টার্ম হবে 99, ফার্স্ট টার্ম 3, n তুই বার করবি n-1 ইন্টু কমন ডিফারেন্স 2, তাহলে চলে আসছে 99 মাইনাস 3 96/2 প্লাস 1 = n = 49। ঠিক আছে? নেক্সট হচ্ছে 157। রয়েছে 1/1 ইন্টু 2 ইন্টু 3।
এইভাবে চলতে থাকছে।